ওকে। আচ্ছা, আজকে আমাদের মূল বক্তব্য যেটা হবে সেটা হলো যে মেটা অ্যাডসে ডাটা অ্যানালাইসিস। তার মানে হলো যে শুয়ে পড়ি কেউ দেখেন না কি, হ্যাঁ, শান্ত স্বাভাবিক ভাবে বসে আছে। যেমন ধরেন যে আমরা হচ্ছে যে আমাদের যে বেসিক মার্কেটিং নলেজ আছে সেইটা থেকে আমরা হচ্ছে একটা মার্কেটিং যে স্ট্যান্ডার্ড আছে ওই অনুযায়ী আমরা একটা হাইপোথেটিক্যাল প্ল্যানিং করি। দেন হচ্ছে যে আমরা স্ট্র্যাটেজি ডেভেলপ করি। তারপরে আমরা স্ট্র্যাটেজির মধ্যে কন্টেন্ট থাকে, কন্টেন্টের একটা প্ল্যানিং করি, স্ট্র্যাটেজি করি। দেন হচ্ছে আমরা মেটা অ্যাডস রান করি। তো ফেসবুক থেকে নাজিল হয়েছে যে ভাই, তুমি যখন কোনো একটা ক্যাম্পেইন রান করবে তার আগে কিন্তু প্ল্যানিং, স্ট্র্যাটেজি, অমুক তমুক সব শেষ। ওইগুলো আমাদের আজকের বিষয় না, আজকে আমাদের পরবর্তী ধাপের বিষয়। তো রান করার পরে 2 to 3 উইকস একটা চলবে, আপনার যে বাজেটই থাক সেই বাজেটের উপরে চলার পরে আমরা যে ডাটাটা পাবো ওই ডাটাটা দিয়ে পরবর্তীতে আমরা অ্যানালাইসিস করব। দেন হচ্ছে আমরা পরবর্তী স্ট্র্যাটেজি কি হবে, পরবর্তী স্টেপ কি হবে সেটা আমরা করব। একটা কথা মনে রাখবেন, ডিজিটাল মার্কেটিং এ ডিজিটাল মার্কেটিং এ ফেল বলে কোনো কথা নেই, একদম শিওর শট। যদি প্রোডাক্ট মার্কেট ফিট ঠিক থাকে। প্রোডাক্ট মার্কেট ফিটটা কি? প্রোডাক্ট মার্কেট ফিটটা হলো যে যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতেছেন ওই প্রোডাক্টটা মার্কেটে ডিমান্ড আছে কি। যদি ওই প্রোডাক্টের ডিমান্ড থাকে, যদি ওই প্রোডাক্ট এই গ্রুপ অফ পিপল যারা আপনার অডিয়েন্স তাদের প্রবলেম যদি সলভ করে, এবং ওই প্রোডাক্টটা যদি বারবার মানুষ নিতে চায়, তাহলে বুঝতে হবে যে ওই প্রোডাক্ট নিয়ে মার্কেটে খেলা যাবে আর কি। ঠিক আছে স্যার? তো প্রোডাক্ট মার্কেট ফিট ঠিক করার জন্য ওই বিজনেস স্ট্র্যাটেজি যখন করে বা বিজনেস প্ল্যানিং যখন করে তখনই ধরেন যে এই প্রোডাক্ট মার্কেট ফিট অ্যানালাইসিস হয়ে যায় আর কি। এটা আপনি ধরেন কি বলে, সার্ভে করতে পারেন। তারপরে ওই যে একটা চালায় দেখলেন আর কি, গ্রুপ অফ পিপল তাদের পেইন পয়েন্টটা কি, সেটা আপনার প্রোডাক্টটা পেইন পয়েন্টটা সলভ করতেছে কিনা। এবং হচ্ছে যে প্রোডাক্টটা সেল হওয়ার পর আফটার সেল সার্ভিস, বা প্রোডাক্টটা যখন আপনি আহ মানে অর্ডার হওয়া থেকে শুরু করে ধরেন যে একদম ক্লায়েন্টের কাছে পৌঁছে দেওয়া, দেন হচ্ছে সেটা যদি আফটার সেল সার্ভিস থাকে সেটা দেওয়া পর্যন্ত যদি আপনার সবকিছু ঠিক থাকে এবং যদি প্রোডাক্ট মার্কেট ফিট ঠিক থাকে, তাহলে ওই প্রোডাক্টটা রিপিট বায়ার পাওয়া সম্ভব। ঠিক আছে স্যার? এটা একটা কথা। আরেকটা কথা হলো যে আমরা ধরেন আমরা যদি এই ফেসবুকে যাই, তাহলে ধরেন আহ একটা আমি এই যে একটা ad দেখলাম আর কি, সারা লাইফস্টাইলে। তো ধরো এটা আমরা একটা ক্যারোজাল অ্যাড দেখতেছি, তাই না? ক্যারোজাল অ্যাড সোয়াইপ করলাম। তো ধরেন আপনার এর মধ্য থেকে আমি ধরে নিলাম এই প্রোডাক্টটা পছন্দ হলো, আপনি ক্লিক করলেন, তাই না? তার মানে আমরা একটা অ্যাডের, যদি আমরা অ্যাড পয়েন্ট অফ ভিউ থেকে দেখি বা ক্যাম্পেইন পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, আমরা কিন্তু বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করবো না, ক্যাম্পেইন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করতেছি। ঠিক আছে স্যার? বিজনেস প্ল্যানিং স্ট্র্যাটেজি আলাদা জিনিস আর কি। আচ্ছা, তো এই যে আমি ক্লিক করলাম, তাহলে ক্লিক করার পর কোথায় নিয়ে আসলো? আমার একটা ল্যান্ডিং পেজে নিয়ে আসলো, তাই না? এই ল্যান্ডিং পেজটাতে নিয়ে আসলো। তার মানে আমাদের, যদি আমরা একটা ক্যাম্পেইন রান করি, এখানে আমাদের দুইটা অংশ নিয়ে কাজ করতে হয়, মূলত তিনটা অংশ নিয়ে ধরো কাজ। একটা হচ্ছে যে নিশ্চয় এই প্রোডাক্টটা আমাকে দেখাচ্ছে
তার মানে ওরা আমাকে কাস্টমার মনে করেছে, তা নাহলে এই অ্যাড আমাকে দেখাতো না, তাই না? তার মানে এটা, এই প্রোডাক্ট আমার দরকার আছে, আসলেও দরকার আছে, এই প্রোডাক্ট আমি অর্ডার করেছি। আচ্ছা, মজার ব্যাপার হলো যে তার মানে হচ্ছে যে কোন একটা প্রোডাক্ট যখন আপনি আনেন, তখন আপনি চিন্তা করেন যে এই প্রোডাক্টটা এই মানুষদের জন্য, যেটাকে আমরা আপনার বলছি টিজি বা টার্গেট অডিয়েন্স। এগুলো কিভাবে ডিফাইন ডিফাইন করতে, এগুলো আমাদের আলোচনার বিষয় আপাতত না। আচ্ছা, এবং যখন ওই মানুষগুলোকে আপনি অ্যাডটা দেখাবেন, এইভাবে তারা দেখবে, অথবা সিঙ্গেল ইমেজ দেখতে পারে, অথবা ভিডিও দেখতে পারে, অ্যাকর্ডিং টু ফানেল। সে জায়গাটা আমি পরে আসছি। ক্লিক করার পরে আমাকে নিয়ে গেল এখানে। আচ্ছা, তার মানে আমাদের দুইটা জায়গায় ডেটা অ্যানালাইসিস করতে হবে, এই অ্যাড এন্ডে অ্যাজ ওয়েল অ্যাজ এই ওয়েবসাইট এন্ডে। তার মানে আমরা ডেটা অ্যানালাইসিস করব অ্যাড এন্ডে অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েবসাইট এন্ডে। কেন আমরা এটা করব? ধরেন আমার যে অডিয়েন্সটা ঠিক আছে, এবং আমার এই প্রোডাক্টও ঠিক আছে, এবং আমি যে অ্যাড রান করতেছি সেটাও ঠিক আছে, খুব মানে অ্যাট্রাকটিভ অ্যাড বা যা বলেন আর কি, আসতেছি কিভাবে অ্যাট্রাকটিভ হয় সেগুলো হয়তো এখন আলোচনার বিষয় না, মেটা অ্যাডস কোর্স করতে হবে। আচ্ছা, তো ধরেন এইখানে প্রচুর ক্লিক হচ্ছে, কিন্তু এইখানে এসে মানুষ বাউন্স ব্যাক করে চলে যাচ্ছে। অথবা ধরেন এইখানে ক্লিক করতেছে, এখানে আসতেছে, অ্যাড টু কাট পর্যন্ত করে অ্যাড কাটে রেখে দিয়ে চলে যাচ্ছে। আবার এমনও হতে পারে যে ঠিক আছে, সে চেক আউট পর্যন্ত যে রেখে চলে যাচ্ছে, এটাও হতে পারে। আবার এমন হতে পারে কেউ পার্সেজও করে ফেলতেছে। ঠিক আছে স্যার? আচ্ছা, এই যে আমি একটা অ্যাড দেখলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে প্রোডাক্ট পেজটা ভিজিট করলাম, অ্যাড টু কার্ট করলাম, চেক আউট করলাম, দেন এখন যদি আমি অর্ডার দিই, পারচেজ হয়ে গেল। এইটাকে আমরা বলছি ই কমার্স পয়েন্ট অফ ভিউ থেকে একটা বায়ারের জার্নি। ঠিক আছে স্যার? আচ্ছা, এবার আমরা এই চিত্রটা একটু দেখার চেষ্টা করি। এই চিত্রটা আপনাদের সবার পরিচিত, এখানে আমি ইনডেপথ কোনো আলোচনা করবো না, জাস্ট আমি একটু বলার চেষ্টা করবো এখানে যে আমরা যখন কোনো একটা ক্যাম্পেইন প্ল্যান করি বা স্ট্র্যাটেজি মেক করি, তখন আমরা কি করি, যে আমার প্রোডাক্টটা আমি মানুষের কাছে অ্যাওয়ার করতে চাই, যেখানে আমার এ গ্রুপ অফ পিপল যাদের এই প্রোডাক্টের নিড আছে, তাদের কাছে আমি অ্যাড দেখাই। তারা কারা? এই মানুষগুলো, তাই না? আপনি কি করেন, আপনি কে, আপনি কি করেন, এইটা জাস্ট এখানে আপনি বোঝানোর চেষ্টা করেন। ঠিক আছে স্যার? সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাওয়ারনেস। এখানে কি আমরা সেল আশা করি না, আমরা চাই যে এই একটা মানুষ দেখুক, বারবার দেখুক, বা ইউনিক মানুষের কাছে পৌঁছে যাক, আমার ব্র্যান্ডটা সম্পর্কে অ্যাওয়ার হোক। অ্যাওয়ার হোক মানে আমার ব্র্যান্ডটা সম্পর্কে জানুক, পরিচিত হোক। ঠিক আছে স্যার? এখানে আমাদের মূল মেজারমেন্ট করার যে মাপকাঠি, যেটাকে আমরা ডিজিটাল মার্কেটিং ভাষায় বলি কেপিআই, কি কি পারফরমেন্স ইন্ডিকেটর নাকি, যে এরকম একটা কথা বলি, কেপিআই। তো এখানে আমরা কি, এখানে আমাদের মূল হলো যে আমরা কতজন মানুষকে আমার এই প্রোডাক্টটা সম্পর্কে জানাইতে পারছি, মানে অ্যাওয়ার করছি, এবং কতজন মানুষকে এবং কতবার দেখাইছি, কতবার দেখাইছি একটা অ্যাডটা, যাতে মানুষের মনে গেঁথে যায়, এবং কতজন ইউনিক মানুষের কাছে আমি নিয়ে গেছি, এটাই আমার কেপিআই। তার মানে এখানে কি, ইমপ্রেশনস মানে অ্যাডটা কতবার দেখেছি, এবং কতজন মানুষের কাছে রিচ হয়েছে, কতজন মানুষ, এটাই হচ্ছে আমার কেপিআই। এখানে কিন্তু আর কোনো কেপিআই নেই। ঠিক আছে স্যার? তাহলে আমরা যখন একটু যদি ফানেল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, আমরা যদি অ্যাওয়ারনেস স্টেজে ক্যাম্পেইন রান করি, তাহলে অ্যাওয়ারনেস স্টেজে আমাদের মূল কেপিআই হবে যে ভাই কতজন মানুষকে দেখাইছি, কতবার দেখাইছি, কাহিনী শেষ। এরপরের স্টেজে এসে আমরা আমাদের ব্র্যান্ডের ক্রেডিবিলিটি বাড়াতে চাই, বিশ্বাসযোগ্যতা অর্জন করতে চাই। ঠিক আছে স্যার? এবং মানুষকে বলে যে ভাই তুই একটু কনসিডার করে দেখ, মানে তুই একটু এক্সপ্লোর করে দেখ। ঠিক আছে স্যার? এক্সপ্লোর করে দেখ মানে আমার প্রোডাক্টে কি আছে না আছে, এই প্রোডাক্টের ফিচার কি, বেনিফিট কি, এই প্রোডাক্ট যারা নিয়েছে তাদের ফিডব্যাক কি, তারপরে ধরো এই প্রোডাক্টের দাম এত, এই প্রোডাক্টের দামে মানে যে মালটা তুমি পাচ্ছ এই প্রোডাক্টের প্রাইসের সাথে কি এটার মানে মিস ম্যাচ হয় কিনা, যে ঠিক আছে ভাই এত, এই টাকা, হ্যাঁ ঠিক আছে, এই টাকা, এই মালের দাম এত টাকা হলে ঠিক আছে, ওকে ভাই একটু কাট কর। এই জিনিসগুলো এক্সপ্লোর করায়, এবং দিন শেষে এখানে আমরা
ক্রেডিবিলিটি বাড়াতে চাই, মানে বিশ্বাসযোগ্যতার জায়গাটা তৈরি করতে হয়। এটা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আছে। যেমন ধরো আমরা ইউজার জেনারেটেড কন্টেন্ট দেই, রিভিউ রিকমেন্ডেশন দেখাই, ঠিক আছে? এই ধরনের ওই যে আমরা ইয়ার বিজ্ঞাপন দেখি না, কোলগেট, যে বিশেষজ্ঞ ডাক্তাররা বলে যে এটা দাঁতের শিরশিরি দূর করতে এই কাজ হয়। তার মানে এই যে মানুষের ওই বায়াসটা কাজ করে যে তুমি কিছু জানো না ভাই, বিশেষজ্ঞরা কি বলতেছে ওইটার জায়গা থেকে তুমি বিশ্বাস করো, ও অমুক ডাক্তার বলছে, ঠিক আছে এই মাল ব্যবহার করো। দ্যাটস দ্য থিং। সেলিব্রিটি এন্ডোর্স করি, ও মেহজাবিন ইউজ করতেছে, পরিমণি ইউজ করতেছে, তাইলে আমার ইউজ করা দাও। দ্যাটস দ্য থিং। আর অনেক কথা আছে, এই কথাগুলো আমি বলবো না, জাস্ট তাওয়া গরম করতেছি আর কি, যতটুকু আমার লাগবে আপাতত আজকের ক্লাস। এবং সেখান থেকে দেখেন সবাই কিন্তু রেসপন্স করে নাই এখান থেকে। যারা রেসপন্স করেছে দেখেন ওখান থেকে কিছু কম সংখ্যক করে রেসপন্স করেছে। এইবার আমরা যেটা করি, মানে প্রথমে এটাকে আমরা বলি কোল্ড অডিয়েন্স, সেটাকে আমরা একটু ওয়ার্ম করলাম, দেন ওয়ার্ম করার পরে তারা হট হয়ে গেল। এই হট মানুষগুলো এরা, এদেরকে এখন আমরা বলি যে ভাই 15% ডিসকাউন্ট, মাত্র 15 পিস আমার হাতে আছে, অর্ডার করো এখনই, এই কথাগুলো বলে এদেরকে কে দিয়ে আমরা কিনি, ঠিক আছে স্যার? এরপরে এই যে কিনে ফেললো, যদি আপনার প্রোডাক্ট ভালো হয়, সার্ভিস ভালো হয়, দেন সে বারবার রিটেনশন হবে, মানে বারবার আপনার ওই প্রোডাক্টটা কেনার চেষ্টা করবে, সেক্ষেত্রে কিন্তু আরো কমে যায় আর কি। হ্যাঁ, এগুলো আমরা পরবর্তীতে আসবো, ফুল ডেটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? এই হলো মোটামুটি আমাদের ফানেলিং এরিয়া। এখন আমাদের এই প্রত্যেকটা স্টেজে, তার মানে এখানে আমাদের কি, এখানে আমরা চাই যে আমাদের একটা দেখুক, ক্লিক করে ওয়েবসাইটে আসুক, তার মানে এখানে ক্লিক একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সিটিআর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এখানে ক্লিক করার পরে ল্যান্ডিং পেজ ভিউ করলো কতখানি সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এখানে আসার পরে ল্যান্ডিং, সে কয়টা ল্যান্ডিং পেজ ভিজিট করেছে, একটা দুইটা তিনটা, কত সময় ধরে আমার পেজে ছিল, এবং আমার পেজটা কতটুকু পর্যন্ত স্ক্রল করেছে, এই সমস্ত জিনিসগুলো এখানকার হচ্ছে মাপার বিষয়। এরপরের স্টেজে আমরা আসলে চিন্তা করি যে আমার দিন শেষে কতটা সেল হলো, এই স্টেজে এসে, তার মানে এই স্টেজে আমার মাপার বিষয় হলো যে আমার 100 জন আমার ওয়েবসাইটে আসছে, এর মধ্যে কতজন পারচেজ করেছে, ঠিক আছে স্যার? পারচেজের ভ্যালু ছিল কত, যেটাকে আমরা আরওএস বলি, আরওএস কত ছিল, রোয়াজ ফোয়াজ যে যা বলে আর কি, সেটা কত ছিল, ঠিক আছে স্যার? এই সমস্ত জিনিসপত্র এখানে আমাদের আলোচনার বিষয়। এভারেজ অর্ডার ভ্যালু কত ছিল, এটা আমাদের আলোচনার বিষয়। আর এই স্টেজে এসে আমাদের ইয়ার বিষয় যে কতজন মানুষ, এই যে আমার পারচেস করেছে 1000 জন মানুষ, এর মধ্য থেকে কতজন মানুষ আমার আবার রিপিট পারচেস করেছে, একবার দুইবার তিনবার পারচেস করেছে। এই বিষয়গুলো আমাদের, মানে এই রিটেনশন স্টেজে আমাদের কেপিআই হচ্ছে এটা, কতজন মানুষ, অথবা ধরো কাস্টমার রিটেনশন রেট কত, ঠিক আছে স্যার? তারপরে ধরো তোমার কাস্টমারের লাইফ টাইম ভ্যালু কত, এই জিনিসগুলো এখানকে আলোচনার বিষয়, ঠিক আছে স্যার? এখন আমাদের পয়েন্ট হলো যে অ্যাওয়ারনেস স্টেজে আসলে আমরা কি করি সাধারণত। অ্যাওয়ারনেস স্টেজে আমরা যেটা করি, যখন আমরা কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে মাঠে নামি, ধরেন ও সারাদিন হাজার হাজার অ্যাড দেখে, আপনার মতো লোকের গুনার টাইম আছে তার? তার মানে তার কাছে আমার বারবার বারবার এই যে এরকম দেখায়া বারবার তার কাছে আমাকে যেতে হবে, ঠিক আছে স্যার? আমরা প্রোডাক্ট দেখতেছি এই মেয়েটার না, যাই হোক, তা আমরা বারবার আমরা তার কাছে দেখায় আমরা মনে রাখার চেষ্টা করি, মনে রাখার চেষ্টা করি, তাই না স্যার? অথবা এখানে আমরা এরকম একটা সিঙ্গেল ইমেজ থাকতে পারে, অথবা এখানে আমাদের কি থাকতে পারে, আমরা ফেসবুকে লাইক ক্যাম্পেইন চালাই, এটাও ধরো আমাদের অ্যাওয়ারনেস এর একটা পার্ট। তারপরে ধরো আমরা আহ যদি এটা আমরা লাইক ক্যাম্পেইন চালাই, তাহলে আমরা এখানকার কেপিআই কি হবে, কতগুলো লাইক পেয়েছি, সেই লাইকে আমার কত টাকা খরচ হচ্ছে পার লাইকে, এগুলো আমাদের কেপিআই এর বিষয়, তাই না ব্যাপারটা? অথবা আমরা ধরো যদি একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করি, আমরা যদি একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করি, ধরো আমরা একটা টিপস টিপস দিচ্ছি, যে ধরেন ধরেন একটু আগে আমরা যেটা দেখলাম আর কি, যে দাড়ি শেভ করা যে ইয়া ব্যাপার আর কি, কি যেন ট্রিমার। তার মানে হচ্ছে যে ভাই, তোমার ধরেন আমরা একটা টিপস দিলাম যে তুমি যদি রেগুলার হচ্ছে যে ইয়া করো, কি বলে, মানে ব্লেড দিয়ে তোমার মুখের উপর ঘষাঘষি করো, তাহলে তোমার ত্বক নষ্ট হয়ে যাবে, তোমার দাড়ি তাড়াতাড়ি পেকে যাবে, মানে এই সমস্ত ধর টিপস। তাহলে কি করলে 5টা নিয়ম মানো, তাহলে তোমার 60 বছর পর্যন্ত, ধরেন আর কি আমি একটা টিপস দিচ্ছি, দাড়ি পাকে না। এইগুলোকে আমরা বলি হচ্ছে এঙ্গেজমেন্ট কন্টেন্ট। এখানে আমাদের কেপিআই কি, কতটা লাইক হলো, কতটা কমেন্ট হলো, কতটা শেয়ার হলো, কতজন সেভ করে রাখলো, এই জিনিসগুলো হচ্ছে আমাদের, ঠিক আছে স্যার?
তো সাধারণত আমরা যেটা করি এইখানে যে আমরা একটা ধরো 15 সেকেন্ড অর 30 সেকেন্ড অর 45 সেকেন্ড ম্যাক্সিমাম একটা ভিডিও তৈরি করি, অথবা আমরা এরকম টিপস টিপস গুলো শেয়ার করতে পারি, আমরা একটা লাইক ক্যাম্পেইন চালাতে পারি, অথবা আমরা অ্যাওয়ারনেস মূলক সিঙ্গেল ইমেজ কন্টেন্টও রান করতে পারি। বাট আমরা অ্যাওয়ারনেস স্টেজে মোটামুটি ভিডিও বেশি ভালো খাই, আমরা ভিডিও টিডিও গুলো রান করি এই স্টেজে। ঠিক আছে স্যার? এই স্টেজে এসে আমরা এখানে ওই রকম টিপস টিপস গুলো দিতে পারি। তারপরে ধরেন যে সামওয়ান আপনার প্রোডাক্টটা নিয়ে খুব খুশি, সে একটা ভিডিও কন্টেন্ট তৈরি করে দিচ্ছে, মানে ইউজিসি কন্টেন্ট যেটাকে বলে, ইউজার নিজেই আপনার সম্পর্কে গুণগান গেয়েছে, সেই ধরনের ভিডিও রান করতে পারি। এছাড়াও ধরেন আমরা এই জায়গাগুলোতে ক্যারোজাল অ্যাড রান করতে পারি, ই কমার্সের ক্ষেত্রে ক্যারোজাল অ্যাড রান করতে পারি, যে কি রে ভাই, ক্যারোজাল ইমেজ রান করতে পারি। ঠিক আছে স্যার? তো তখন হচ্ছে এখানে আমাদের মূল বক্তব্য থাকে কতজন মানুষ ক্লিক করলো সেই ব্যাপার সেবা, তাই না? এইখানে আমরা ডিরেক্ট, ধরো যদি এক দুইটা প্রোডাক্ট থাকে, আমরা সিঙ্গেল প্রোডাক্ট দিয়ে অনেকেই হচ্ছে ইয়া করে আর কি, যদি আমি সাজেস্ট করি না, অনেকেই ল্যান্ডিং পেজ দিয়ে ইয়া বিক্রি করে আর কি। হ্যাঁ, এগুলো হচ্ছে যে ল্যান্ডিং পেজ দিয়ে প্রোডাক্ট বিক্রি করা আমার কাছে অনেকটা মনে হয় যে অপোজিট অফ দ্য ঢাকা কলেজের ফুড কলেজ যেমন ওয়ার্কিং কাস্টমারের কাছে বিক্রি করে ওরকম আর কি। কারণ একটা মানুষ প্রোডাক্ট কেনার আগে ওই, মানে ওই ব্র্যান্ডটা সম্পর্কে জানে, ওই ব্র্যান্ডের অ্যাবাউটাসটা দেখে, কন্টাক্টসটা দেখে, তার ইয়াটা দেখে, অ্যাড্রেসটা দেখে, কতদিন ধরে বিজনেসে আছে এগুলো দেখে। হ্যাঁ, তারপরে আসলে প্রোডাক্ট কিনে। কিন্তু ধরেন যে অনেকে ধরেন সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে একটা ল্যান্ডিং পেজ বানাই, হ্যাঁ চলতেছে, ওই যে ওইগুলো আর কি, ওইগুলো কখনো ব্র্যান্ড হয় না। যাই হোক, তো এখানে ছিলাম তাই না? তো এই জিনিসগুলো হচ্ছে যে আমরা ইয়া করি, দ্যাটস দ্য থিং। এরপরে হচ্ছে যে আমরা ধরো কনভার্সন স্টেজে আমরা ক্যারোজাল একটা রান করে তখন আমরা একটা অফার ক্রিয়েট করি। অফার ক্রিয়েট করার বেশ কিছু রুলস রেগুলেশন আছে, আপনারা সবাই জানেন। সার্ভাসটা মানে একটা ফ্রেমওয়ার্ক আছে না, কি কি থাকতে হয় না থাকতে, সেগুলো আমরা আলোচনা করবো কিছুটা। আচ্ছা, তো এই বিষয়গুলো করে দেন হচ্ছে যে আমরা প্রোডাক্ট সেল করা শুরু করি বিভিন্ন অফার টফার দিয়ে, দেন কতটা সেল হয় এগুলো আমাদের। ঠিক আছে স্যার? তাহলে আমাদের প্রথম আমরা অ্যানালাইসিস করবো, আমরা এই চারটা ধাপে অ্যানালাইসিস করবো। হ্যাঁ, এই চারটা এইগুলো যেগুলো এখানে আছে আর কি, হ্যাঁ এই জিনিসগুলো আছে যে এখানে এই জিনিস এই কথাবার্তা গুলোই আছে আর কি। ঠিক আছে স্যার? মানে কোন স্টেজে কোন ধরনের কিপিআই, হ্যাঁ এখানে জাস্ট বাজেট ফাজেট কেমন থাকে এগুলো আমরা জানেন, এখানে মোটামুটি কোন স্টেজে কোন ধরনের কন্টেন্ট কন্টেন্ট দিই সেসব আগে। আচ্ছা, এবার পয়েন্ট হলো যে, এবার কি পয়েন্ট? এবার আর কোনো পয়েন্ট নেই। আচ্ছা, এবার হচ্ছে আমরা শুরু করব যে এই স্টেজে আমাদের কি অবস্থা। ধরো আমরা একটা ভিডিও, একটা সিঙ্গেল ইমেজ এবং একটা ভিডিও কি করেছি, একটা সিঙ্গেল ইমেজ বা একটা ভিডিও এই স্টেজে আমরা রান করতেছি। ঠিক আছে স্যার? তাহলে আমাদেরকে দেখতে হবে যে যদি একটা সিঙ্গেল ইমেজ ধরি, তাহলে আমরা দেখবো যে ওই ইমেজটা, ধরো সিঙ্গেল ইমেজ মানে ধরো ওয়ান কাইন্ড অফ এঙ্গেজমেন্ট হবে, কতগুলো লাইক হলো, কতগুলো কমেন্ট হলো, কতগুলো শেয়ার হলো, এটা একটা ব্যাপার। ভিডিও যদি হয়, তাহলে একটা ভিডিও যখন আমরা তৈরি করি, তখন আমরা যদি একটু ইয়া যাই, ক্লাস নোটে যাই, ধরো আমরা যখন একটা ভিডিও বানাই, তখন একটা ভিডিওর আমাদের একটা আমাদের ভিডিওর প্রথম আমরা 1 2 3 সেকেন্ড একটা হুক দিই আর কি। হুক দিই মানে এখানে বিভিন্ন ধরনের হুক আছে, এগুলো নিয়ে আমি আলোচনা করছি না আর কি। হ্যাঁ, ধরো যে প্রবলেম হুক, তারপরে হচ্ছে ডাটা দিয়ে শুরু করা, কিউরিসিটি ইয়া করা, এক এক সময় আমরা প্রবলেম হুকটাই দিই আর কি, যে ভাই তোমার কি দাড়ি খুব দ্রুত পেকে যাচ্ছে, ভাই ব্লেড ঘষা বাদ দিয়ে ট্রিমার ইউজ করো, দ্যাটস দ্য থিং। এই যে দাড়ি কি পেকে যাচ্ছে, এই যে একটা প্রবলেম মানুষের, এটাই হোক, এই যার দাড়ি পেকে যাচ্ছে সে তারাই পাবে আসলে তো, তখন সে ভিডিওটা দেয়। এরপরের স্টেজে এসে আমরা একটা স্টোরি, আমরা একটা স্টোরি সাজাই। হ্যাঁ, বা যেটাকে আমরা ভ্যালুও বলতে পারি, সে কি ভ্যালু পাবে এখানে, কিরকম হতে পারে, যে ঠিক আছে ভাই দাড়ি, আহ ধরো তুমি একটা স্টোরি বানাইলা যে এত বছর বাংলাদেশের অধিকাংশ মানুষের এই আবহাওয়ার কারণে অমুকের কারণে দাড়ি টাড়ি পেকে যায়, তারপরে যদি ব্লেড ট্লেড ব্যবহার করা হয় তাহলে আরো বেশি হয় ব্লেডের এই ধরো আমি জানি না আর কি, যে কারণে আমি বলছি আর কি, স্টোরিটা এইভাবে সাজাতে হবে আর কি।
ব্লেডের টানার পরে দাড়ির গোড়া এরকম হয়, নরম হয়ে যায় ধরেন, বা ইয়া হয়ে যায়, যে কারণে দাড়িগুলো তাড়াতাড়ি পেকে যায়, স্টোরি। এই প্রবলেমের সলিউশনের জন্য আমরা এই ট্রিমারটা দিচ্ছি, যেটা আপনি সহজেই বহন করতে পারবেন, মানে বাসায় ব্যবহার করতে পারবেন, দেশের বাইরে কোথাও ঘুরতে গেলে ক্যারি করতে পারবেন, দ্যাটস দ্য থিং। দেন এবার হচ্ছে যে ভাই, এইটা যদি অর্ডার করতে চাও, তাহলে ভাই 10% ডিসকাউন্ট আজকের জন্য কিনে ফেলো। এই যে এটাকে আমরা বলি কি, কল টু অ্যাকশন, তার মানে কোনো একটা অ্যাকশন নেওয়ার জন্য কল করি থাকে, এরকম কিন্তু একটা ভিডিওতে থাকে। ঠিক আছে স্যার? এখন আমাদের দেখতে হবে যে অনেকেই আছে ধরো এই ভিডিওটা হুক দেখার পরে চলে যায়, আবার ধরেন অনেকে হুক দেখে 3 সেকেন্ড তার ভালো লাগছে, স্টোরির মধ্যে যে আমরা গুলাই ফেলি। স্টোরিটা কি গুলাই ফেলতে পারি? ধরো স্টোরিটা আমরা ভালো করে বলতে পারি নাই, আবার মাঝখানের অংশটা অনেক বড় হয়েছে যে কারণে মানুষের অ্যাটেনশন কমে গেছে। ঠিক আছে স্যার, এরকম হতে পারে। অথবা তোমার স্টোরি ভালো ছিল কিন্তু তুমি সিটিএটা ভালো করে বলতে পারো নাই, যে কারণে এই পর্যন্ত দেখে চলে গেছে। তার মানে এখান থেকেও দেখে চলে যেতে পারে, এইটুকু দেখেও চলে যেতে পারে, আবার যদি সবকিছু ভালো থাকে তাহলে পুরোটাই দেখতে হবে। তাহলে আমাদের অ্যানালাইসিস করে দেখতে হবে আমাদের হুক ঠিক আছে কিনা, মাঝখানে যে স্টোরি বা ভ্যালু দিয়েছি সেটা ঠিক আছে কিনা, তারপরে সিটিএ ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে ওকে, যদি ঠিক না থাকে তাহলে ওইটুকু আমাদের অংশ চেঞ্জ করতে হবে, নতুন করে শুট করতে হবে, দেন আবার এডিট করতে হবে, দেন আবার ওই অ্যাড রান করতে হবে ওইটা। ঠিক আছে স্যার? ফাইন। একটা কথা ভুলে গেছি, কি জন্য বলতেছি। আচ্ছা যাই হোক, বাদ দেন, ফরগেট ইট। এটা কার? এটা হচ্ছে স্যাসলেরি, এটা আমাদের দরকার নাই। এটা কার? এটা কার? তো এটা হচ্ছে এই মালের। আর এটা হচ্ছে এই মালের। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, স্যাসলেরি, ঠিক আছে। তাহলে আমরা এইটাতে করি আর কি, হ্যাঁ? আচ্ছা, এখন আমাদের কাজ হলো যে আমরা ওই অ্যানালাইসিস গুলো করার জন্য আমরা এই ফেসবুক অ্যাড ম্যানেজারে, এই ফেসবুকে অ্যাড ম্যানেজারে কেমনে ফেমনে সেগুলো কিন্তু আমাদের আলোচনার বিষয় না, এগুলো মেটা অ্যাড মাস্টারি কোর্সের বিষয়। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন হচ্ছে যে আমরা ওই ডেটাগুলো নিয়ে আলোচনা করব। আসলে আমরা কিছু ডেটা নিয়ে আগে সাজিয়ে ফেলি আগে। এখানে দেখেন যে আমরা যদি এই কলামে ক্লিক করি, তাহলে মোটামুটি এখানে দেখেন প্রিডিফাইন্ড সেলস, পারফরমেন্স, কাস্টম এগুলো আছে। আবার যদি এখানে আমরা ডিসকভার করি, তাহলে এখানে বেশ কিছু টেমপ্লেট ওরা তৈরি করে রেখেছে আর কি, হ্যাঁ। ডেলিভারি, ট্রাফিক, পারফরমেন্স, ক্লিক, হ্যাঁ, তো অনেকগুলো ইয়া করে রেখেছে আর কি, হ্যাঁ। তা আমরা কি করব? আমরা আমাদের মতো করে কাস্টম ডেটা, আমরা যে ডেটাগুলো অ্যানালাইসিস করব, কাস্টম ম্যাট্রিক্স গুলো নিয়ে সেই ডেটাগুলো আমরা আমাদের মতো করে নেবো। ঠিক আছে স্যার? কিছু একটা বলতে ভুলে গেছি, কথাটা বলা দরকার ছিল, ভুলে গেছি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের, এই ধরো আমরা কাস্টমসে গেলাম, যাওয়ার পরে আমরা মোটামুটি এইটাকে একটু এডিটে ক্লিক করি, দেন ধরো এখানে যা আছে এগুলো আমরা ফেলে দিই আপাতত, হ্যাঁ। এগুলো ধরো আমরা আপাতত ফেলে দিলাম। এখন এখানে আমাদের দেখেন এই ম্যাট্রিক্স গুলো দেয়া আছে আর কি, বিভিন্ন সময় বিভিন্ন ম্যাট্রিক্স আমরা ব্যবহার করব। আমরা আগে সেটা সাজিয়ে ফেলি। ঠিক আছে স্যার? তো আমরা অ্যাওয়ারনেস স্টেজে যদি ক্যাম্পেইন ইয়া করতে চাই, তাহলে আমাদের মূল কেপিআই কি? ইমপ্রেশন এন্ড রিচ। ঠিক আছে স্যার? তাহলে আমরা সেটা হচ্ছে আমাদের মূল বিষয়, ইমপ্রেশন এন্ড রিচ। এছাড়াও আমাদের ফ্রিকোয়েন্সিটা দেখতে হবে। কেন দেখতে হবে পরে আসতেছে। যদি ভিডিও থাকে, ভিডিও ভিউজটা আমাদের দেখতে হবে। এছাড়াও এখান থেকে আমরা কিছু ক্লিক পেতে পারি, বাট আমরা সিটিআরটা দেখি। এখানে আমরা 1% বা 1%-এর উপরে সিটিআর পেতে পারি। মানে এখানকার স্ট্যান্ডার্ড হলো, তুমি যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে 100 জন আসলে যদি একজন ক্লিক করে, ভেরি গুড, সিটিআর। ঠিক আছে স্যার? এটা রাখলাম। ক্লিক করলে ক্লিকের ইয়েটা রাখতে পারেন, অসুবিধা নাই, হ্যাঁ। এখানে আরওএস ফারওএস আমাদের মূল বিষয় না, বাট এখানে আমাদের ইমপ্রেশন, মানে পার 1000 মানুষকে আমার অ্যাডটা, পার 1000 মানুষকে না, ধরো যে 1000 বার অ্যাডটা দেখাতে, ইমপ্রেশন মানে কি, কতবার আমি অ্যাডটা দেখাচ্ছি। তো পার 1000 বার দেখাতে আমার কত টাকা খরচ হচ্ছে, এটা আমার জানার বিষয় কিন্তু। ঠিক আছে স্যার? এই জন্য এটা আমরা নিই। আচ্ছা, এইখানে আমরা কিছু লাইক ক্যাম্পেইন চালাই, তো সেক্ষেত্রে আমাদের পেজ লাইক কি পরিমাণে আসছে, যদি এঙ্গেজমেন্ট চালায় তাহলে পেজ এঙ্গেজমেন্ট কেমন হয়েছে, মানে পেজে আসছে। পোস্ট, যে পোস্টে আমাদের, সেই পোস্টে এঙ্গেজমেন্ট কেমন হয়েছে, পোস্টে কমেন্ট, পোস্টে এঙ্গেজমেন্ট,
পোস্টে রিয়াকশন দিছে, পোস্টে শেয়ার দিছে, পোস্টটা সেভ করেছে, যদি গ্রুপ থাকে গ্রুপে জয়েন করছে, না থাকলে নাই। ঠিক আছে স্যার? আচ্ছা, যদি মেসেজ ক্যাম্পেইন ট্যাম্পেইন করে, সেই ক্ষেত্রে ধরো এটা স্ট্যান্ডার্ড ইসের ক্ষেত্রে মেসেজ ক্যাম্পেইন ট্যাম্পেইন আমি খুব একটা পছন্দ করি না, বা আমি আসলে পছন্দ করলে না তো কিছু হবে না, কিন্তু বাংলাদেশে অনেক বিজনেস আছে এরকম আর কি। বাট স্ট্যান্ডার্ড একটা ই কমার্স বিজনেসের ক্ষেত্রে আসলে ফেসবুক একসময় চেয়েছিল, হ্যাঁ, যে তারা যেন ফেসবুকের মধ্যেই থাকে, যেন ফেসবুকের শপের জন্ম হয়েছিল, ফেসবুক মেসেজ করাইতো। বাট একটা ই কমার্স, একটা স্ট্যান্ডার্ড ই কমার্স দেখবেন দারাজ কখনো মেসেজ করায় না, ডিরেক্ট ওয়েবসাইটে নিয়ে আসে, বা আমরা যারা দেশের বাইরে যে সমস্ত ই কমার্সের সাথে কাজ করে দেখবেন ইয়ে করে। তারপর আপনি রাখতে পারেন কয়টা মেসেজ আসলো, তিনবার কমিউনিকেশন করেছে কয়জন মেসেজে, এই যে রিটার্নিং মেসেজ করেছে, নিউ মেসেজ করেছে, মেসেজে নক দিয়েছে, তিনবার মেসেজ এক্সচেঞ্জ করেছে, কারা রাখতে পারেন যদি আপনার মেসেজ ক্যাম্পেইন থাকে। লিড জেনারেশনের ক্ষেত্রে আমরা ফোন কল টল রাখি আপাতত, হ্যাঁ। 30 সেকেন্ড ভিডিও প্লে করেছে, এটা আমাদের জানার দরকার আছে। তারপরে হচ্ছে ধরো তোমার ট্রু প্লে হয়েছে, মানে 15 সেকেন্ড ভিডিও দেখেছে, এরকম আমাদের জানার দরকার আছে। এইখানে খুব একটা লিঙ্ক ফিঙ্ক ক্লিক হয় না, যে কারণে আমরা এই জায়গাগুলো খুব একটা নিলাম না, হ্যাঁ। এস্টিমেটেড অ্যাড রিকল লিফট, এটা আমাদের একটু জানার দরকার আছে। অ্যাড রিকল লিফট মানে দেখবেন যে ইউটিউবে আমরা ভিডিও দেখতে দেখতে মাঝে মাঝে দেখবেন একটা নোটিফিকেশন আছে যে ভাই তুমি যে অ্যাড দেখতেছো অ্যাড কি ঠিক আছে নাকি, এরকম নোটিফিকেশন দেয়। তার মানে আমরা যখন হচ্ছে ইয়া ক্যাম্পেইন চালাই, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই, তখন দেখবেন ফেসবুক মাঝে মাঝে আপনার সাথে একটা নোটিফিকেশন দেয়, ভাই তুমি যে ব্র্যান্ডের কোন 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 ব্র্যান্ডের, 4টা ব্র্যান্ডের নাম দিয়ে দিল, এই ব্র্যান্ডের অ্যাড। মানে ও বুঝাতে চায় তুমি যে অ্যাডটা দেখাচ্ছে তার মানে কি মানুষের মাথায় গেঁথে দিতেছে, তাই না? তো তুমি মনে রাখতে পারছো কিনা, ফেসবুক অটোমেটিক্যালি করে। ওটা যদি রাখতে চান। আচ্ছা, নেট একটু স্লো, আপনার নেট ইস্যু হতে পারে, সাউন্ড লো ভাইয়া। আসলে সাউন্ড লো, সাউন্ড লো নাকি? তাই? সাউন্ড ওকে, সাউন্ড ওকে, কেউ বলে sound। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরেন এই ক্যাম্পেইনের নামটা আমার তো জানার দরকার নাই, ক্যাম্পেইনের অবজেক্টিভ আমার জানার দরকার নাই, পেজ নেম জানার দরকার নাই। এইগুলোই হচ্ছে মোটামুটি আমরা অ্যানালাইসিস করি হিসাব, ঠিক আছে স্যার? তো এইটা আমরা একটু সেভ দিয়ে দিই, এইটার নাম দিয়ে দিলাম আমরা টপ অফ দ্য ফানেল টোফু অ্যানালাইসিস, অ্যানালাইসিস, ঠিক আছে স্যার? এটা আমরা সেভ দিয়ে দিলাম, ঠিক আছে, ফাইন। এরপরে হচ্ছে আমরা যেটা করি, আবার আপনি কাস্টমসে যান, দেন হচ্ছে কাস্টমটা এডিট করেন। এটা এখানে ধরেন আমি আহ এখানেও আমি এগুলো ফেলে দিই, হ্যাঁ, এগুলো ধরো ফেলে দিই, আমরা ধরেন এগুলো সব ফেলে দিই, হ্যাঁ, আমরা একটু ফেলে দিই। সাউন্ড কি খুব বেশি খারাপ? কেউ কয় সাউন্ড ঠিক আছে, কেউ কয় সাউন্ড আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন যে, তার মানে এই স্টেজে আমরা কি করি ভাই, যে এই স্টেজে আমাদের কতজন মানুষ ক্লিক করলো, কতজন আমার ল্যান্ডিং পেজ ভিজিট করলো, এই জিনিসগুলো আমার ইম্পর্টেন্ট, কত সময় ধরে আমার পেজে থাকলো, এই জিনিসগুলো এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, আচ্ছা, বেশি আর কথা বলেন না ভাই, হ্যাঁ, মিজাজ বিগড়ে গেলে আর ক্লাস নিতে ইচ্ছা করে না। বুঝতে পারছেন? আচ্ছা, কিরে, মানে কাইটা দিলাম, কাস্টম, ঠিক আছে, এটার আমরা একটু কেটে দিই, ঠিক আছে, ওই যে ইয়া চলে গেছে তাই আবার, ঠিক আছে, ভাল লাগবে, আসেন, ভাল লাগবে, কেবল তাওয়া গরম করতেছি তো। আচ্ছা, এখানে আসলে আমাদের কতটা ক্লিক হয়েছে এটা ইম্পর্টেন্ট, পার ক্লিকে কতটা, কারণ এই স্টেজে কি চাই যে মানুষ ক্লিক করে আমার ওয়েবসাইটে যায়, তাই না? সিটিআর কেমন এটা জানা আমার ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, এখানেও ধরেন ফ্রিকোয়েন্সিটা আমাদের একটু দেখি,
এখানেও আপনি রিচ ইমপ্রেশন রাখেন, অসুবিধা নাই। পাশাপাশি এখানে হচ্ছে আমাদের সিপিএম দরকার নাই। এখানে আমাদের যেটা দরকার আছে সেটা হলো যে এই জায়গাটা, আচ্ছা এখানেও কিন্তু আমরা ভিডিও করি আর কি, হ্যাঁ। সো ভিডিও গুলো এখানে, কারণ আমরা এখানে ইউজিসি কন্টেন্ট দিয়েছি, ওটাও আমাদের অ্যানালাইসিস করা দরকার আছে। এইখানে আমাদের যে লিঙ্ক ক্লিক এটা দরকার আছে, ইউনিক লিঙ্ক ক্লিক এটা আমাদের দরকার আছে, হ্যাঁ। তারপরে ধরেন আহ ধরেন ইউনিক সিটিআর, ইউনিক ক্লিকস, সিটিআরটা আমাদের জানার দরকার আছে, হ্যাঁ। কস্ট পার লিঙ্ক ক্লিক আমাদের জানার দরকার আছে। আচ্ছা এই জায়গা থেকে এই সিটি এই ক্লিক গুলো আমরা বাদ দিয়ে দিই, এগুলো মানে পোস্টে ক্লিক আর কি, বুঝছেন। তো এইটা আমরা দিই আর কি, হ্যাঁ। আমাদের লিঙ্ক ক্লিক আসলে দরকার, হ্যাঁ, লিঙ্ক ক্লিক দরকার। তারপরে হচ্ছে যে ঠিক আছে, ইউনিক আউটবাউন্ড এটা দেন, এটা দেন, এটাও দেন, সিটিআরটা দেন, এই সিটিআরটাও দেন, হ্যাঁ, একটাই দেন আর কি, এত দরকার। আচ্ছা কস্ট পার আউটবাউন্ড ক্লিক ঠিক আছে দেন, যদি আউটবাউন্ড ক্লিক হয়। আচ্ছা তার মানে এখানে আমাদের লিঙ্ক ক্লিক, ইউনিক লিঙ্ক ক্লিক, ইউনিক ক্লিক থ্রু রেট, ইউনিক ক্লিকস, ইউনিক সিটিআর, ঠিক আছে। একটা সিটিআর জানলেই হয়, ইউনিক না জানলেও কোনো অসুবিধা নেই। ও সিটিআরটা আসলে দরকার, ইউনিক না জানলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা তারপরে দিয়ে দিলাম। আচ্ছা এই স্টেজে একটা স্ট্যান্ডার্ড আছে, 5 to 10% মানুষ অ্যাড টু কার্টও করে। তার মানে এই স্টেজে এসে, এই স্টেজে একটা ই কমার্সের স্ট্যান্ডার্ড আছে, ওভারঅল ই কমার্স, বাট ধরেন লোকেশন ভেদ, ধরেন ইউএসএ তে অ্যাড চলতেছে, ইউএসএ তে অ্যাড চলতেছে হচ্ছে ধরেন ইলেকট্রনিক্স প্রোডাক্টের জন্য এক ধরনের স্ট্যান্ডার্ড। ধরো যে তোমার মেকআপ আইটেম, স্কিন কেয়ার আইটেম, অমুক আইটেম, তোমার এদের আলাদা আলাদা স্ট্যান্ডার্ড আছে, বাট আমরা ওভারঅল স্ট্যান্ডার্ড ধরলাম 5 to 10%। 5 to 10%। এই যে ভাই প্রশ্ন করেন যে ভাই আমরা কি রেকর্ড পাবো, মানে এই কথাগুলো শোনা খুব ইম্পর্টেন্ট। যে কথাগুলো শুনতেছেন এই কথাগুলো পরে আপনি দেখেন, ওয়ার্ল্ড ওয়াইড আর অনেক কোর্স টোর্স আছে যেগুলো মিলাই দেখবেন, এই কথাগুলো পাবেন না ভাই। আপনি যে কুতুবই হন না কেন, আপনি 50 বছর ধরে বিজনেস গুলো, যে কথাগুলো এখন বলবো আপনি অনেক কথা শোনেন ভাই, কথাগুলো শোনেন ভাই, একদম পোস্টমর্টেম করবো তো ই কমার্সের, যদি সেই ধৈর্যটা থাকে নষ্ট করেন। আচ্ছা কিছু মানুষ এখানে 5 to 10% অ্যাড টু কার্টও হয়, তার মানে আমাকে দেখতে হবে ডেটা অ্যানালিসিস করে যে 5 to 10% অ্যাড টু কার্ট আমি পাচ্ছি কিনা, কোথায়, মিডল অফ দ্য ফানেল, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমরা এই অ্যাড টু কার্টের এটাও আমাদের নিয়ে নিলাম আর কি, ঠিক আছে স্যার। এখানে চেক আউট টাউট অত হয় না, এটা আমাদের দরকার নেই, ঠিক আছে স্যার। আচ্ছা এখানে ধরেন, এখানে ল্যান্ডিং পেজ ভিউটা ইম্পর্টেন্ট, দেখি ল্যান্ডিং পেজ ভিউটা আমরা এদিকে পাই কিনা। এখানে যদি না পাই কোনো সমস্যা নেই, আমরা এখান থেকে একটা সার্চ দিয়ে দেবো, ল্যান্ডিং, এই যে ল্যান্ডিং পেজ ভিউজ, ঠিক আছে স্যার। তার মানে আমার এখানে এই স্টেজে এসে আমার কতজন মানুষ ক্লিক করে আমার ল্যান্ডিং পেজ ভিজিট করতেছে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট, ঠিক আছে স্যার। সো এটাও আমরা অ্যাড করে দিলাম। আর আমাদের এখানে অ্যাড করতে হতে পারে আর কিছু জিনিস আমরা এখানে আসলে পাবো না বস, যেমন ধরেন কত সময় ধরে আমার পেজে ছিল, বাউন্স রেট কত, এইটা হচ্ছে আমরা কিসে পাই না, কিসে পাই না, আমরা ফেসবুকে এই ম্যাট্রিক্সটা নেই, এটা আমরা গুগল অ্যানালিটিক্স করে দেখবো, ঠিক আছে স্যার। আচ্ছা তারপরে ধরেন এখানে আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে প্রোডাক্ট পেজ, আমরা তো ল্যান্ডিং পেজে নিয়ে যাবো তাই না, তার মানে একটা মানুষ অ্যাড দেখার পরে, ধরো এই অ্যাড দেখার পরে ধরেন এই অ্যাড দেখার পরে ক্লিক করে কতজন ল্যান্ডিং পেজে গেল, তাই না। তার মানে এখানে ল্যান্ডিং পেজ থেকে আবার এখানে 5 to 10% অ্যাড টু কার্ট, তার মানে প্রোডাক্ট পেজ ভিউ টু, ধরেন এখানে দুইটা রেশিও হতে পারে, যে অ্যাড ইমপ্রেশন, ইমপ্রেশন টু ল্যান্ডিং পেজ ভিউ, একটা রেট আমাদের জানার দরকার আছে। আরেকটা জানার দরকার আছে ল্যান্ডিং পেজে আসলো, ল্যান্ডিং পেজ স্ক্রল করে ল্যান্ডিং পেজ ভিউ টু অ্যাড টু কার্ট কতজন করলো, এটা আমাদের জানার দরকার আছে। আমরা আসতেছি এগুলো একটু ইয়া আর কি, ঠিক আছে স্যার। এই হচ্ছে মোটামুটি আমাদের, ধরো এখান থেকে জানলে হয়। এটা যদি আমরা কেটে দিই তাহলে এখানে মোটামুটি আমরা, হ্যাঁ ফ্রিকোয়েন্সিটা নিয়েছি, মোটামুটি এখানে আমাদের এই ডাটাগুলো অ্যানালাইসিস করলে আমরা মোটামুটি একটা ইয়ে পেয়ে যাবো, ঠিক আছে স্যার। এটা হচ্ছে আমরা মিডিল অফ দ্য ফানেল অ্যানালাইসিস, ঠিক আছে স্যার। অ্যানালাইসিস সেভ করে দিলাম, ফাইন। আচ্ছা এবার আমরা হচ্ছে আবার আমরা একটু কাস্টমসে আসি।
এবার হচ্ছে আমাদের ধরো আমরা আবার একটা সেভ ইয়া করি, এটা যদি আমরা একটু ইয়া করি, তাহলে ধরেন আমরা এগুলো আবার ফেলে দিই। হ্যাঁ, এগুলো আবার ফেলে দেন, ফেলে দিন। আসতেছি, মজা পাবেন, একটু পরে মজা পাবেন, ধৈর্য ধরেন। আচ্ছা, এখানে আমাদের ফ্রিকোয়েন্সিটা আমরা রাখতে পারি। এখানে যদি আপনি ভিডিও রাখেন সেটাও রাখতে পারেন। পাশাপাশি এখানে আমাদের যেটা জানতে হবে, এখানে ধরেন এখানে আমাদের এখানে আমাদের দেখেন একটা জিনিস আছে, যেমন এখানে রেজাল্ট আছে না, এখানে রেজাল্ট রেট আছে। এই রেজাল্ট রেট আসলে ও কিভাবে করে জানেন? সম্ভবত পার্সেস ভাগ ইমপ্রেশন করে। পার্সেস ভাগ ইমপ্রেশন আসলে কনভার্সন রেট না। কনভার্সন রেট মানে হলো যে তোমার ওয়েবসাইটে কতজন মানুষ আসছে, মানে ল্যান্ডিং পেজ ভিজিট করছে, এর এগেনস্টে কতটা সেল হয়েছে। তো ধরো 100 জন মানুষ এই পেজে আসছে, এর মধ্যে 3টা সেল হয়েছে, তাহলে আমার কনভার্সন রেট কত? 3%। তাহলে এটা হওয়া উচিত আসলে 3/100। কিন্তু এই বেটারা এখানে যেটা রাখছে আর কি ফেসবুকের, ও রেজাল্ট রেট মানে হচ্ছে ও পার্সেস ভাগ ইমপ্রেশন রাখছে, তো ওইটার সাথে আসলে রিয়েল কনভার্সন রেট অ্যানালাইসিস করা যায় না। আচ্ছা, এখানে আরওএস টা ইম্পর্টেন্ট, তারপরে রেজাল্ট ভ্যালুটা ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে ধরো এখানে তোমার এখানে তোমার এখানে তোমার এখানে তোমার সিটিআরটা ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে আপনার কস্ট পার লিঙ্ক, এখানে ঠিক আছে, এখানে দিলেও হয় না দিলেও হয়। এখানে তোমার কতজন অ্যাড টু কার্ট করলো এটা যেমন ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে তোমার কতজন চেক আউট করবে। আচ্ছা, কোনো কিছু যদি আমরা না পাই, তাহলে আমাদের আচ্ছা কতজন পারচেস করলো এখানে এসে সেটাও আমাদের কাছে ইম্পর্টেন্ট। পাশাপাশি হচ্ছে ইনিশিয়েট চেক আউট, ইনিশিয়েট চেক আউট কতজন করলো সেটাও আমাদের কাছে ইম্পর্টেন্ট। আর হলো আর হলো আর হলো আর এই মোটামুটি এগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেন আমরা এটা সেভ করে দাও। এটার নাম দাও হচ্ছে বফু, বটম অফ দা ফানেল, ফানেল বফু অ্যানালাইসিস দিলে হবে, আবার ফানেল অ্যানালাইসিস। ঠিক আছে স্যার, একটু পরে মজা হবে, তারা ধৈর্য ধরেন। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আমরা যদি এইখানে ক্লিক করি, তাহলে আমরা 3টা পেয়ে গেলাম। কেন আমি 3টা করলাম ভাই? কারণ আমার এখানে ক্যাম্পেইন চলবে, হ্যাঁ, যখন এখানে আমার ক্যাম্পেইন চলবে, ঠিক আছে স্যার। আচ্ছা, যখন আমার এখানে ক্যাম্পেইন চলবে, হ্যাঁ, যখন এখানে আমার ক্যাম্পেইন চলবে, এটা করলাম, যখন এখানে আমার ক্যাম্পেইন চলবে তখন হচ্ছে ধরো তোমার এখানে যখন আমার ক্যাম্পেইনটা চলবে, ধরো এখানে 4 ধরনের ক্যাম্পেইন চলবে। টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল, আর লয়্যালটি বা পোস্ট পারচেজ স্ট্র্যাটেজি যেটা। তো তো যখন আমরা যেটা অ্যানালাইসিস করব, যে ক্যাম্পেইন, ঠিক সেটা জাস্ট সিলেক্ট করে দেবো, আমরা মুভ অ্যানালাইসিস করবো, এটা সিলেক্ট করে দেবো, তখন সেই ডাটাগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করতে থাকবো। ঠিক আছে স্যার, ফাইন। এখন আমাদের আলোচনার বিষয়, আমরা হচ্ছে ধরো টপ অফ দ্য অ্যানালাইসিস করবো, এখানে 3টার বেশি দেখেন, বুঝছেন? এই জায়গাটা চলে যেতে হবে, টপ অফ দ্য ফানেল আমরা অ্যানালাইসিস করবো, তখন এটা আমরা সিলেক্ট করবো। ঠিক আছে স্যার। তো টপ অফ দ্য ফানেলে আমাদের মূল বক্তব্য কি ছিল? মূল বক্তব্য ছিল যে আমরা যদি কোনো এখানে একটা সিঙ্গেল ইমেজ দিই, তাহলে ওই ইমেজে কয়টা ক্লিক হয়েছে, সরি কতগুলো রিচ হয়েছে, কতটা ইমপ্রেশন হয়েছে, পার রিচ বা পার ইমপ্রেশনে আমার, পার ইমপ্রেশন বলতে 1000 ইমপ্রেশনে সিপিএমটা কত, এই জিনিসগুলো জানা। ঠিক আছে স্যার। পাশাপাশি আমরা যদি কোনো ভিডিও চালাই, তাহলে আমার হুক কত অংশ দেখেছে, দেন হচ্ছে যে আমার মাঝখানের অংশটা কতটুকু দেখেছে, দেন আমার সিটি এটা কতটুকু দেখছে, যদি এটা ঠিকঠাক থাকে তাহলে আমরা ইয়ে করব। ঠিক আছে স্যার। আচ্ছা, এবার আসেন যে আমরা এখানে ধরো মোটামুটি ধরো আমার ইমপ্রেশন, এটা রিচ, এখানে দেখেন ফ্রিকোয়েন্সির একটা ব্যাপার আছে। ঠিক আছে স্যার। এখানে সিটিআর 1% বা তার থেকে, আচ্ছা এর মধ্যে কাহিনী আছে। এই যে ক্যাম্পেইনটা আমি দেখতেছি,
এইটা কিন্তু আসলে সেলস ক্যাম্পেইন। সো এই ক্যাম্পেইনের এই ডেটা দেখে আসলে হচ্ছে যে আমরা খুশিও হতে পারবো না, বেজারও হতে পারবো না, কারণ আমরা এটা এটা হচ্ছে টপ অফ দ্য ফানেলের ডাটা না। এটা কিসের ডাটা বাস? এটা হচ্ছে বস আপনার কিসের ডাটা, কি বলে, এটা হচ্ছে যে কি বলে এটা, মানে বটম অফ দ্য ফানেলের ডাটা। হ্যাঁ, বাট এখান থেকে আমরা কিছু কথা বলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সরি, এইটা হচ্ছে যে কাদের ভাই, আমরা তো এইটা দেখবো তাই না, এইটা টপ অফ দ্য ফানেল, ঠিক আছে, টপ অফ। তো এটা আসলে কিসের একটা ডাটা? এই ডাটাগুলো হচ্ছে বাস আপনার টপ অফ দ্য বটম অফ দ্য ফানেলের ডাটা। হ্যাঁ, বাট এখানে কিছু স্ট্যান্ডার্ড আছে। সেই স্ট্যান্ডার্ড গুলো কি, সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হলো যে হ্যাঁ, এতগুলো ইমপ্রেশন হয়েছে, এতগুলো ইয়া হয়েছে, এখানে সিটিআর একটা ফ্যাক্টর। বাট এই ক্ষেত্রে সিটিআর কত জানেন? যদি 1 হয় আলহামদুলিল্লাহ, যদি 1-এর একটু বেশি হয় আলহামদুলিল্লাহ, বাট 1-এর নিচে গেলে একটু খারাপ। কারণ আমরা চাই যে আমাদের একটা শুধু দেখবে তা না, ভিডিওটা দেখবে তা না, ভিডিওটা একটু ক্লিক করলো আর কি। মানে ভিডিও ক্লিক করলে যে তাকে ওয়েবসাইটে আসতে হবে নট লাইক দ্যাট, ইমেজটা একটু বড় করে দেখি, একটু সেভ করে রাখলো, এই জন্য এখানে 1%, মানে 100 জন যদি আমার একটা দেখে বা 100 বার যদি আমার একটা দেখে, তাহলে অন্তত যেন একবার ক্লিক করে আর কি। ঠিক আছে স্যার? যদি 1-এর নিচে হয় তাহলে আমাদের ডিফারেন্স চিন্তা করতে হবে, তার মানে আমার অ্যাডটা গিয়া হয় নাই, মানে খুব একটা আকর্ষণীয় হয় নাই, যে কারণে হচ্ছে যে মোটামুটি ক্লিক ক্লিক কমেছে। ঠিক আছে স্যার? এখানে ফ্রিকোয়েন্সির একটা ব্যাপার আছে। ফ্রিকোয়েন্সি হলো যে একটা অ্যাড, এক ধরো একটা অ্যাড মানুষকে, একটা মানুষকে 5 বারও দেখাতে পারে, কারো 3 বার দেখাবে, কারো 2 বার দেখাবে, কারো 1 বার দেখাবে, কারো 12 বার দেখাবে, কারো 15 বার দেখাবে, তাই না? অন এভারেজ দেখেন ও 6.6 দিছে ad। ঠিক আছে স্যার? ও কত দিচ্ছে? 6.6। এটা বটম অফ দ্য ফানেলের জন্য ওকে, বাট এইটা টপ অফ দ্য ফানেলে যদি এরকম হয় তাহলে ঝামেলা। টপ অফ দ্য ফানেলে 2 থেকে 3, 2 থাকলে সব থেকে ভালো। বটম অফ দ্য ফানেলে যেখানে আমরা ভিডিও বা সিঙ্গেল ইমেজ দিয়ে মানুষকে অ্যাওয়ার করি যে ভাই তুমি কে, তুমি কি করো সেটা জানাতে চাও, তিব্বত কদুর তেল একটা নারকেলের তেল, এইটা যখন তুমি জানাতে চাও, তখন হচ্ছে ফ্রিকোয়েন্সিতে 2 বা 2 থেকে 3, 2 হলে সব থেকে ভালো, 3 পর্যন্ত টলারেবল। যদি 3-এর বেশি হয়ে যায়, যদি 3-এর বেশি, ও নো, যদি ধরেন 2-এর কম হলো, তার মানে একটা মানুষকে কম দেখানো, ধরেন 1-2 বার করে দেখাচ্ছে, কিন্তু একটা ডাটা আছে না, যে একটা মানুষ যদি একটা অ্যাড 7 বার দেখে, 7টা চ্যানেল থেকে হতে পারে, ফেসবুক থেকে, তাহলে মোটামুটি সেটা অ্যাকশন নেয়। হ্যাঁ, তো ধরো যদি 2-এর কম হয়, তাহলে বুঝতে হবে যে ওই একটা মানুষ কম দেখতেছে। সেক্ষেত্রে আমরা যে ওই এখানে আমরা এডিট করে ফ্রিকোয়েন্সি ক্যাপ সেট করে দিতে পারি, যে একটা অ্যাড মানুষকে তুমি মিনিমাম 10 বার দেখাও সারাদিনে। যদি বেশি হয়ে যায়, তখন বুঝতে হবে যে এই অ্যাডটা মানুষ একই মানুষকে বারবার দেখাচ্ছে। এই ক্ষেত্রে যে আমরা অ্যাড ফেটিক নামে একটা টার্ম ব্যবহার করি না, যে মানুষ একই অ্যাড বারবার দেখতে দেখতে সে বোর হয়ে যায়, যখন 2, 2.5, 3-এর বেশি চলে যায়। টপ অফ দ্য ফানেলে ফ্রিকোয়েন্সি যখন 3-এর উপরে চলে যাবে বা 2.5-এর উপরে চলে যাবে, 3-এর উপরে চলে যাবে, 4, 5, 6 হয়ে যাবে, তখন বুঝতে হবে যে এই অ্যাডটা একই মানুষকে বারবার দেখাচ্ছে, যে কারণে মানুষ ওইখানে রেসপন্স করবে না। তখন দেখবেন সিটিআর কমে আসবে। কারণ এইটা যখন অ্যাডফেটিক হবে, তখন মানুষ দেখে গেল, সোয়াইপ আপ করে চলে যাবে, একই জিনিস বারবার দেখাচ্ছে, ক্লিক ক্লিক হবে না, তখন এইটাও অটোমেটিক্যালি কমে যাবে। ঠিক আছে স্যার? এবং তখন হচ্ছে যে আমাদের যেটা করতে হয়, তখন আমাদের অ্যাডের ক্যাপশন বা প্রাইমারি টেক্সট, হেডলাইন, এবং আমরা যে ইমেজ বা ভিডিও ব্যবহার করি, সেটা আমাদেরকে একটু চেঞ্জ করে দিতে হবে। মানুষ দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছে, তখন দেখবেন যে আপনার ইমপ্রেশন পাচ্ছে, একই মানুষ বারবার দেখতেছে, কাজের কাজ হচ্ছে না, ইমপ্রেশন পাচ্ছেন, রিচ কমে যাবে। ইমপ্রেশন পাবেন বেশি, কিন্তু রিচ কমে যাবে, একই মানুষ বারবার দেখতেছে, এই জন্য রিচ কমে যাবে, ইউনিক রিচ, কিন্তু ইমপ্রেশন প্রচুর পাবেন। ইমপ্রেশন আর রিচ, যে এই দুটো যে কোনো একটা কমে যাওয়া মানে এই জায়গায় আরো কমে যাবে। ঠিক আছে স্যার? তো কমে যাওয়া মানে আসলে অ্যাকশন নিচ্ছে না। তো তখন হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। ঠিক আছে স্যার? এটা হচ্ছে এই ডেটা দেখে আমাদের ইয়া। ঠিক আছে স্যার? তার মানে অ্যাড ফেটিক যাতে না হয়, সেটা আমাদের মাথায় রাখিতে হবে। ফাইন। এবার আমাদেরকে দেখতে হবে যে ভাই, এই যে সিপিএম 1,000 মানুষকে দেখাতে
51 সেন্ট, 1000 বার দেখাতে 51 সেন্ট খরচ হচ্ছে। স্ট্যান্ডার্ড আছে যে ভাই, ধরো এটা মানে এইটা ধরো যে এর একটা স্ট্যান্ডার্ড আছে, হ্যাঁ ধরো ঠিক আছে, $1 মধ্যে হলে ভালো। বা যেখানে কম্পিটিশন বেশি বা মানে লোকেশন ভেদে এটা কম বেশি হতে পারে, জাস্ট গুগলে সার্চ দিবেন যে, ধরেন আমরা যদি এখানে সার্চ দিই, ধরো আমরা চ্যাট জিপিটিতে সার্চ দিব যে ভাই ফর স্কিন কেয়ার প্রোডাক্ট ইন ইউএসএ, তোমার ইয়া কত কি বলে, সিপিএম কত, বা সিপিএম স্ট্যান্ডার্ড কত, এটা লিখে দিন। স্ট্যান্ডার্ড ইউএস এর ক্ষেত্রে স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে দেখেন, ও বলবে আমাদেরটা বলবে। ও বলতে ওরে বাপ রে বাপ রে বাপ রে বাপ রে বাপ। টিকটকে সেল সাবজেক্টে, আচ্ছা এটা আমাদের একটু বলতে হবে বাস, হ্যাঁ এখানে আমাদের একটা জিনিস বলা বলেছে, এটা আছে, এখানে লিখে দেন ফর টোফু, তাহলে ওর বুঝতে সুবিধা হবে। টপ অফ দা ফানেলের ক্ষেত্রে ধরেন আমি জাস্ট দু একটা এরকম দেখাবো, আপনার এর পরবর্তীতে আসছে এই অবস্থা। সিপিএম বেঞ্চমার্ক এত ইউএসএ তে, আচ্ছা ধরে নিলাম, আচ্ছা এটা একটু কম বেশি হয়, হ্যাঁ। মেটা অ্যাডস বিউটি 12/2024 ডাটা, সিপিএম এত ইউএসডি, এটা হচ্ছে ফেসবুক হেলথ অ্যান্ড বিউটির ক্ষেত্রে এভারেজ, ফেসবুক হেলথ অ্যান্ড বিউটির ক্ষেত্রে এরকম আর কি। ধরেন আর কি, হ্যাঁ। তো আমরা তখন এখানে দেখবো, হ্যাঁ দেখি আমরা দেখি ফর বাংলাদেশ, দেখি কেমন, একটু বেশি, $1 মতো থাকতে, আচ্ছা ও দেশে খুব সুন্দর 40, ঠিক আছে স্যার, ইউএসএ তে বেশি, ঠিক আছে, ইউএসএ তে বেশি। আচ্ছা এখন ধরেন এটা যে মানে কম বেশি হতে পারে, সবসময় একটা জিনিসের হয় 5 to 10% বাদ দিবেন অথবা 5 to 10% অ্যাড করবেন, যা পান, তাহলে ভালো হবে। আচ্ছা এখন ধরেন আমরা এটা দেখলাম যে ঠিক আছে ভাই, কিরে আমার 40 সেন্ট কাটার কথা, এটা কিন্তু আমরা কিন্তু এই ক্যাম্পেইনটা কিন্তু ভাই বটম অফ দা ফানেলে, কিন্তু আমরা দেখতেছি কোথায়, আমরা টপ অফ দা ফানেলে আছি। সেক্ষেত্রে যেহেতু আমার ওই ক্যাম্পেইন নাই, যে কারণে আমি এটা বলতেছি, চল 40-এর নিচে বা কম। ঠিক আছে স্যার, এই যে 40-এর নিচে বা বেশি হতে পারে, যদি যত কম হয় তত ভালো, যদি বেশি হয় তখন আমাদের সামথিং ঝামেলা, ঝামেলা কেন, ওই যে কস্ট বেড়ে যাচ্ছে, এইটা যদি বেড়ে যায় তখন দেখবেন যে আপনার ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, অ্যাড ফ্যাটিগ হচ্ছে, একই মানুষের কাছে বারবার দেখাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের আরেকটা স্ট্র্যাটেজি করতে হবে, সেটা হলো আমাদের অডিয়েন্সটা একটু ব্রড করে দিতে হবে। সেই ক্ষেত্রে ধরুন আপনি একটু লুকেলাইক অডিয়েন্স ঢুকে দিতে পারেন, যদি এখন চলে না, তারপরও ইয়া করে দিতে পারেন, ধরেন আমরা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটাই ব্যবহার করলাম, সেখানে আপনি যদি একটা ইন্টারেস্ট অ্যাড করে দিলেন, বা প্রিভিয়াস যদি কোনো ডেটা থাকে সেই ডেটার ওই কাস্টম অডিয়েন্স অ্যাড করে দিলেন। এই কথাগুলো যারা মেটা অ্যাডস নিয়ে কাজ করেন না বা মেটা অ্যাডস ওই কোর্স গুলো করেননি, তাদের জন্য কিন্তু খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে স্যার, এই ক্ষেত্রে অডিয়েন্সটা বাড়ায় দিতে হবে, যাতে ও একই মানুষকে বারবার না দেখায়, ওর অডিয়েন্সটা বড় হয়, অন্য ইউনিক মানুষকে দেখানো শুরু করে, তখন এই ফ্রিকোয়েন্সিও কমে যাবে, রিচ বেড়ে যাবে, সিটি একটা ব্যালেন্স থাকবে। ঠিক আছে স্যার, এই ক্ষেত্রে এই কস্টটাও তখন কমে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা একটা গেল, এটা হচ্ছে মূল বক্তব্য ছিল। এখন এখানে ধরেন এই যে 3 সেকেন্ডের ভিডিও, ধরেন কতজন দেখছে, ধরেন এটা তো আমাদের এখানে নাই, এখানে মনে হয় ভিডিও আছে, এই যে 3 সেকেন্ডের ভিডিওটা, ধরো যে 3 সেকেন্ড ভিডিও প্লে, এত জোর বা এত বার আর কি, থ্রু পেলে 15 সেকেন্ড দেখেছে এতবার, ঠিক আছে স্যার, এর মধ্যে একটু কাটো করেছে এতবার। এখন এইটা আসলে আমাদের জানলে, এত জন দেখেছে, এই ডেটা দেখে আসলে আমরা কোনো ডিসিশন নিতে পারি। ঠিক আছে স্যার, হ্যাঁ আমার রিচ হয়েছে, আমার ইমপ্রেশন কত, ধরো আমার ইমপ্রেশন হয়েছে ইমপ্রেশন হয়েছে 85,000, আর এর এখানে ও দেখো, ওর ইয়া দেখছে হচ্ছে যে ভিউজ হয়েছে 91,000, আর এখানে হচ্ছে যে ইয়ে কত হয়েছে, হয়ে গেল বস, আরে বেশি ডাটা, 18,000, 3 সেকেন্ড দেখে তারপরে চলে গেছে। ঠিক আছে, 18,000। আচ্ছা আমাদেরকে তাহলে দেখতে হবে এখানে ডেটার, এখানে আমাদের দেখতে হবে যে 3 সেকেন্ড ভিডিও দেখার রেট কত। ঠিক আছে স্যার,
3 সেকেন্ড ভিডিও দেখার এরকম স্ট্যান্ডার্ড আছে। আসলে আমরা এটা করে ফেলি। তারপরে আমরা যদি এইটাকে আবার একটু ইসে যাই, এইটা আবার ওই স্ট্যান্ডার্ড যে ম্যাট্রিক্স গুলো আছে সেটা না, এর জন্য আমাদের একটু কাস্টম ম্যাট্রিক্স তৈরি করতে হবে। আসলে আমরা একটু কাস্টম ম্যাট্রিক্সে যাই, ক্রিয়েট কাস্টম ম্যাট্রিক্সে ক্লিক করি। এখানে দেখেন ইমপ্রেশন টু 3 সেকেন্ড ভিডিও প্লে রেট। ইমপ্রেশন মানে কি? অ্যাড দেখানো। এই যে অ্যাডটা দেখলো, ওই অ্যাড দেখার পরে 3 সেকেন্ড কতটুকু দিচ্ছে, তার মানে ইমপ্রেশন, অ্যাড দেখার পরে ইমপ্রেশন টু 3 সেকেন্ড ভিডিও প্লে রেট। তাহলে আমরা বুঝতে পারবো যে এর একটা স্ট্যান্ডার্ড আছে, যে 20% বা 30% যদি হয় তাহলে ভালো, তার মানে হুকটা ভালো আছে। 3 সেকেন্ডে আমরা হুক বলি যে ভাই তোমার চুল পড়ে যাচ্ছে, রাতে ভালো ঘুম হয় না, এই যে হুক, রাতে ভালো ঘুম হয় না, ঠিক আছে, 10,000 মানুষ আমাদের এই তেল ব্যবহার করে হ্যাপি, মানে রাতে ভালো ঘুম হচ্ছে। আপনারও কি এরকম? এরকম এই যে হুক, এই হুকটা, এটা ইমপ্রেশন টু 3 সেকেন্ড ভিডিও প্লেয়ারে, এইটা দেখি কত পার্সেন্ট হয়। এর একটা স্ট্যান্ডার্ড আছে, যদি এর কম হয় তাহলে আমাদের সমস্যা, তাই না স্যার? বেশি হলে ভালো। ঠিক আছে স্যার, তাহলে আসলে আমরা এইটা একটু করে ফেলি। এটা কেমনে করব? এই জাস্ট এটা তো ইয়ে আছে, আমরা জাস্ট ক্লিক করলেই কাজ শেষ। ঠিক আছে স্যার, ক্লিক করার পরে এই যে 3 সেকেন্ড ভিডিও প্লেস ভাগ ইমপ্রেশন, এটা দিলে ইমপ্রেশন টু 3 সেকেন্ড ভিডিও প্লে রেট পাওয়া যায়। ঠিক আছে স্যার, এই যে এখানে পার্সেন্টেজ, জাস্ট এটারে আমরা যদি ক্রিয়েট মেরে দিই, কাম শেষ। এইটা জাস্ট এখন এটা করে দিয়ে আমরা এখানে অ্যাড করে দেব। ঠিক আছে, এই অ্যাড করার পরে লাস্টের দিকে চলে গেছে, দেখেন এই মাত্র। ঠিক আছে স্যার, তো এইটার একটা স্ট্যান্ডার্ড আছে। আমরা যদি এইখানে দেখি, যেমন ধরেন আহ আমরা যদি এখানে দেখি, তাহলে ধরেন এই দেখেন 3 ইমপ্রেশন টু 3 সেকেন্ড ভিডিও প্লে রেট হচ্ছে কত পার্সেন্ট? 21%। আসলে আমরা স্ট্যান্ডার্ড দেখি যে 3 সেকেন্ড ভিডিও প্লে রেটের স্ট্যান্ডার্ড কত। ইমপ্রেশন ইমপ্রেশনস টু 3 সেক ভিডিও প্লে রেট স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড দেন সার্চ দিয়ে দেন, দেখেও বলবে, সুন্দর করে বলবে। এখানে যদি আপনি আরেকটু ইয়া দিয়ে দিতে পারেন যে ভাই আহ এই যে 30% এ কমে ভালো, এখানে বলছে 20-র নিচে হলে খারাপ, 20-র নিচে হলে খারাপ, তাই না? তো আমরা 30%, এটা এটা ভালো বেঞ্চমার্ক। হ্যাঁ, এটা যদি আপনি মানে লোকেশন দেন, তারপরে কোন ক্যাটাগরির প্রোডাক্ট সেটা দেন, তাহলে ও আমাকে একটু ইয়া আর একটু ইয়া দেখাবে। বাট 20 to 30% হচ্ছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে স্যার, আমরা কত পাচ্ছি? আমরা এখানে 20%, তার মানে ভেরি গুড। তার মানে যদি 20%-এর কম পাই, যদি 20%-এর কম পাই, তাহলে বুঝতে হবে এই টপ অফ দ্য ফানেলে আমরা যে ভিডিওটা ব্যবহার করতেছি এর হুকটা ঠিক নাই। তার মানে মানুষ এই 3 সেকেন্ড দেখার আগেই দৌড় দিচ্ছে, ভালো হয় না ভিডিওর প্রথম 3 সেকেন্ড, মানে যে যে কথাটা শুনে সে দাঁড়িয়ে যাবে, সেটা ভালো হয় না। ঠিক আছে স্যার, এবার আমাদেরকে দেখতে হবে যে যদি 20 to 30% এর মধ্যে থাকে ভেরি গুড, যদি 20-র নিচে থাকে তাহলে বুঝতে হবে ভালো হয় না। তাহলে আমাদের কি করতে হবে? ওই হুকটুকু আমাদের নতুন করে চিন্তা করতে হবে, ওই কন্টেন্টটুকু নতুন করে চিন্তা করতে হবে, দেন ওই 3 সেকেন্ডের কন্টেন্ট আবার নতুন করে বানাতে হবে, দেন টোটাল ভিডিওর সাথে ওই হুকটা চেঞ্জ করে ওখানে লাগায় আবার এড চালাতে হবে। ঠিক আছে স্যার, এরপরে ধরেন মাঝখানের ওই স্টোরি যে কথাগুলো বললাম, এইটা ধরো আমরা যদি এই অংশটুকু থেকে কি পরিমাণ মানুষ ড্রপ করতেছে এইটা বুঝতে পারি, এর একটা স্ট্যান্ডার্ড আছে। যদি ড্রপ রেট এত হয়, যদি এত হয় তাহলে স্ট্যান্ডার্ড ঠিক আছে, ওকে। যদি ড্রপ রেটের থেকে কম হয়, না ড্রপ রেট বেশি হয়, ড্রপ সবসময় তো বেশি হওয়া খারাপ নাকি? যদি ড্রপ রেট বেশি হয় তাহলে আমরা বুঝবো যে ভাই মাঝখানে যে স্টোরি টেলিং করেছি আমরা ওই ভিডিওর, ওইটুকু ভালো হয়। এটা আমরা কিভাবে করবো? আসলে আমরা আরেকটা কাস্টম ম্যাট্রিক্স বানাই ফেলি। তাহলে আমরা এখানে আবার টপ অফ দ্য ফানেলের এডিট করো, দেন এখানে কাস্টম অডিয়েন্স, এটা আমরা স্ট্যান্ডার্ড ইয়া নাই। তো আমরা ধরো, আচ্ছা এইটা হচ্ছে ওইটা না, আমরা এখান থেকে এটা আমরা এডিট করো, দেন হচ্ছে এখানে আমরা কাস্টমে যাই, দেন হচ্ছে আমরা একটা তো আমরা হচ্ছে এটা বানাবো কি, যে 25% থেকে 70% পর্যন্ত যারা দেখেছে এর মধ্যে তো ড্রপ খাচ্ছে না। আসলে আমরা দেখি, ধরো আমরা দিই 25%, মানে ভিডিওর 25% টু
75% ড্রপ রেট, ফর্মুলাটাকে জেনে নিই। ঠিক আছে স্যার, ফর্মুলাটা জেনে নিই। এটা কোনো ফর্মুলা দিলে হয়? আচ্ছা, এই যে এটা হলো বল, মানে 25% দেখা, 25% ভিডিও প্লে মাইনাস 75% ভিডিও প্লে ভাগ 25%, তাই তো? আচ্ছা, এর স্ট্যান্ডার্ড কত? স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কত দেখি, কত ড্রপ রেটের স্ট্যান্ডার্ডটা কত, কত হলে ভালো হয় সে বলবে। টপ অফ দা ফানেলের ড্রপ রেটে হচ্ছে যদি 25%, আচ্ছা মিটার, আচ্ছা 25 থেকে ড্রপ রেট যদি 60 হতে, তাহলে স্বাভাবিক। 60 to 70% যদি হয় স্বাভাবিক, তাই না? ভালো স্ট্যান্ডার্ড 25 থেকে, তো ড্রপ রেট হচ্ছে 60% ইজ গুড। ঠিক আছে স্যার, তার মানে যদি 60% ড্রপ করে কোনো সমস্যা নেই, সেটা আমরা ধরে নিতে পারি। যদি বেশি হয় 70%-এর, তার মানে মাঝের অংশের অবস্থা খুবই খারাপ, ভ্যালু ক্লিয়ার না, বোরিং, স্টোরি টেলিং খারাপ। ঠিক আছে স্যার। স্ট্রং কারণে হাই এঙ্গেজে যদি 50-এর কম হয় ড্রপ রেট, তার মানে 60-এর মধ্যে যদি হয়, তাহলে স্ট্রং কন্টেন্ট, হাই এঙ্গেজমেন্ট, স্টোরি টেলিং ফলো, ঠিক আছে। ঠিক আছে স্যার, এইটা আমরা এখন বের করবো। তাহলে আসেন আমরা এটা বের করি কিভাবে। ও বলেছে ফর্মুলা কি, আমরা ব্র্যাকেটে 25% ভিডিও প্লেস মাইনাস, মাইনাস মাইনাস হচ্ছে, এই মাইনাসে ক্লিক করেন, দেন এখানে দেন 75% ভিডিও প্লেস, মারেন ব্র্যাকেটে আটকায়া, দেন হচ্ছে ভাগ দিতে বলছে কি দিয়ে ভাই, ভাগ দিতে বলছে ওই 25%, তাই তো? তাহলে ওই ভিডিও ইয়ার প্লেটা পাবো 25% ভিডিও প্লেস। ঠিক আছে স্যার, এইটারে নিউমেরিক থেকে পার্সেন্টেজ করে দেন। এইটারে হচ্ছে যে আপনি এই যে ড্রপ রেট, হ্যাঁ, এইটারে আমরা একটু কপি করে নামটা সুন্দর করে দিই। ধরেন আমরা দিয়ে দিই 25% মাইনাস 75%, এইটুকু কপি করে দিই, তাহলে আমরা বোঝা সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, 5% ভিডিও প্লেস ড্রপ রেট, তাহলে আমাদের দেখতে আরো সুন্দর লাগবে এবং জিনিসটা বোধগম্য হবে। ঠিক আছে স্যার, এটা আমরা অনলিমিট রাখতে পারি। যদি আমরা মোটামুটি সবাইকে দিয়ে দিই, তাহলে এই বিজনেস ম্যানেজার যে আছে সেই আপনার এটা ব্যবহার করতে পারবে। বাট আপনার এক্সেস দিতে আপনি নিজেরই রাখেন, পরবর্তীতে রিফাইন করতে হতে পারে। অনলি মিউ রাখতে পারেন, যার 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 এক্সেস সেই সেরকম বানাই নিয়ে এক্সেস করতে থাকবে, অসুবিধা নেই। ঠিক আছে স্যার, তাহলে আমরা যদি এইটা আমরা এখন দিয়ে দিই, ঠিক আছে, আমরা যদি এটা এখন দিয়ে দিই, সেভ দিয়ে দাও, এটা আমাদের লাস্টের দিকে চলে যাবে। হ্যাঁ, এখন ধরেন এইখানে একটা আসবে, তো কোনটা ভালো? যদি তোমার 60%-এর মধ্যে থাকে, 50 to 60%-এর মধ্যে থাকে, তাহলে ভেরি গুড। যদি এটার বেশি হয়ে যায়, তাহলে আপনি বুঝবেন কি মাঝখানে যে স্টোরি টেল করেছেন এইটা ঠিক নাই বস, তাহলে এই অংশটুকু আবার আমাদের শুট করতে হবে, দেন আমাদের নতুন করে ভিডিও দিতে হবে আর কি। তাহলে আমার এই ভিডিও আপনি দেখুন, খুব ফ্যান্টাস্টিক ভিডিও বানাইছেন, অস্থির অবস্থা, এই ভিডিও দেখার পরে কি রে সেল আসে না কেন, কোনোদিনও আসবে না। ঠিক আছে স্যার, এই আর কি। এবার আমরা সিটি এর অংশটা একটু দেখি। সিটি মানে লাস্টের ধর 95 to 100%, তাই না? ওই লাস্টের 3-4 সেকেন্ডের মধ্যে আমরা বলেন যদি আপনার ভালো লেগে থাকে বা এই সলিউশনের জন্য আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করতে, আজকে অর্ডার করলে 15% ছাড়, অর্ডার করুন এখনই, এই যে সিটি, এটা এই কথাটা আমরা বলি, তাই না? তো ওইটা আমরা কোথায় লাস্টের দিকে বলি, তাহলে আমরা দেখি ওইটা আমরা একটা অ্যানালাইসিস করব। আবার আমরা কাস্টমার অডিয়েন্সে যাই। ঠিক আছে স্যার, এইখানেও আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে, হ্যাঁ। ধরো আমাদের 95% to 100% ভিডিও প্লেস রেট ফর্মুলা অ্যান্ড স্ট্যান্ডার্ড, এটা আপনি একটু এড করে দেবেন, স্ট্যান্ডার্ড ফর ইউএসএ, হ্যাঁ, ফর, ধরেন আপনি একটু যদি একটা ধরেন স্কিন কেয়ার করেন, তখন হচ্ছে যে ও আর একটু ইয়া দিবি আর কি, হ্যাঁ, মানে স্ট্যান্ডার্ড ইয়া দেবে আর কি। তা আপনার যে দেশে ইয়া সেটা আপনি করবেন আর কি। ঠিক আছে, এখানে ধরো ও কি দিল,
ঠিক হয় নাই, এরকম দিল কেন? আচ্ছা, এখানে হচ্ছে যে ও বলছে যে 70 ইজ গুড, 70 থেকে 80% ইজ গুড। ঠিক আছে স্যার, 70 থেকে 80% ইজ গুড, 70 থেকে 80% ইজ। আচ্ছা, এটা আমরা ফর্মুলাটা ইয়ে করি, ফর্মুলাটা ঠিক দেয় নাই, ফর্মুলাটা ঠিক হয় নাই। আচ্ছা, ধরো আমরা এখানে তাহলে ওই একই ফর্মুলা আর কি, 95% ভিডিও প্লেস রেট মাইনাস 100% ভিডিও প্লেস রেট, ব্র্যাকেটে আটকায় দাও, ভাগ দিয়ে দাও 95%, 95, ঠিক আছে, পার্সেন্টেজ করো। এখানে হচ্ছে যে 95% টু 100% ভিডিও প্লেস, দেখতে পাবো। এই এই ড্রপ রেটটা দেখতে পাবো। ও ড্রপ মানে আমি এফ দিচ্ছি না, এই ড্রপ রেটটা দেখতে পাবো। ফাইন, এটা আমরা করে ফেলি। এখন এটা আমরা একটু অ্যাড করে দিই। আচ্ছা, এইটা যদি ধরেন মোটামুটি যে এই কাছাকাছি নিয়ে যেতে চান, তখন হচ্ছে ধরেন করে তুলে নিয়ে গেলে অবশ্যই এখানে আছেই কয়েকটা, এখানেই থাকে, টান টুন দিয়ে তুলে নিয়ে যাবেন আর কি। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে স্ট্যান্ডার্ড কত? এখানে স্ট্যান্ডার্ড 70 থেকে 80% বা 85%। যদি এই রেটে এখানে 80 থেকে 85% পান, ভালো। যদি বেশি হয়, তাহলে বুঝতে হবে যে তাহলে বুঝতে হবে যে আমার সিটিআর এর ওই অংশটা ঠিক নাই আর কি। আপনি সিটিআরটা সুন্দর করে বলতে পারেন। হ্যাঁ, এখন কিভাবে সুন্দর করে বলা, এটা এক্সারসাইজ তুমি সুন্দর করে বলবে আর কি। ঠিক আছে, আমাদের দিকে আমরা যাচ্ছি না আর কি, মানে কন্টেন্টের দিকে আমরা আলোচনা করতেছি না। আচ্ছা, তো তখন হচ্ছে যে আমাদের ওই সিটিআর অংশটুকু ভালো করতে হবে। যখন ভালো করে আবার এডিট করে এক চালাতে হবে, যদি সবকিছু ঠিক, আবার কিন্তু চেক করতে হবে 2 to 3 এক চালানোর পরে, বা এক সপ্তাহ এক চালানোর পরে, বা 5 দিন এক চালানোর পর দেখতে হবে। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে বুঝতে হবে আমাদের এটা ঠিক আছে। ঠিক আছে স্যার, টপ অফ দ্য ফানেলে আমরা এই ধরনের অ্যানালাইসিস টুকুই করি আর কি। ঠিক আছে স্যার, টপ অফ দ্য ফানেলে আমাদের অ্যানালাইসিসের বিষয় এইটুকুই। এর মধ্যে কারো কোনো প্রশ্ন টশ্ন যদি থাকে একটু শুনি আর কি। খুবই বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি ভাই? হ্যালো, ইয়েস বস, আছি। ঠিক আছে নাকি? জি বস, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে? সালাম আলাইকুম। হুম, আহ, আচ্ছা, বস, আমরা ফ্রিকোয়েন্সিটা কি আমরা কন্ট্রোল করতে পারি? ঠিক আছে, হ্যাঁ আমরা পারি তো। আচ্ছা। ওই ফ্রিকোয়েন্সি ক্যাপ সেট করে দিবেন, যে দিনেও 5 বারের বেশি দেখবে না, বা 10-15 বারের, 7 থেকে 15 আমরা স্ট্যান্ডার্ড দিয়ে আর কি। এটা আপনি এটা আমরা, গুগলেও পারবেন, ফেসবুকেও হুম, পারবেন। আচ্ছা আচ্ছা। বস, একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমার প্রোডাক্ট যে পার্চেস করছে সেই লোকজন আর আমার সেই সেম প্রোডাক্টটা না দেখে, এইটা কিভাবে করা যায়? ওটা যে ডাইনামিক রিমার্কেটিং এর অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ, যেটা আচ্ছা আচ্ছা। একটা কথা আমি ভুলে গেছি, যেটা বলতে চাচ্ছিলাম তখন। এই পর্যন্ত আমাদের ঠিক আছে। এর জন্য ধরেন আমাদের মানে পিক্সেল কাপির দরকার নেই, কারণ এই ডেটাগুলো তো এখানেই থাকে আর কি। মানে আমরা এখন যে অ্যানালাইসিসটা করলাম টপ অফ দা ফানেলে, এই ডেটা কিন্তু ফেসবুকের মধ্যকারই ডাটা। এখানে কিন্তু কোনো ডাটা ওয়েবসাইট থেকে আসেনি, আসছে কি? আসেনি কিন্তু এখানে। তো ডেটা অ্যানালাইসিস যে আমরা করব, এই ডেটা অ্যানালাইসিস করার প্রথম শর্ত হলো ডেটা কালেকশন করা, তাই না? তার মানে ডেটা অ্যানালাইসিস করার প্রথম শর্ত কি? ডেটা কালেকশন করা। কোথা থেকে ডেটা কালেকশন করব? একটা হচ্ছে ফেসবুকের মধ্যে ডেটা থাকতে পারে,
যেমন আমরা একটা ভিডিও আপলোড করি কোথায়, ফেসবুকে। তার মানে ফেসবুকের মধ্যে ভিডিও ইয়া হচ্ছে, ফেসবুকের কোন একটা পোস্টে লাইক কমেন্ট শেয়ার করতেছে, এটা ফেসবুকেরই ডাটা। এখানে যদি আমরা পিক্সেল সেট নাও করি, তাহলেও আমরা এই ডাটাটা পাবো। কিন্তু এই অ্যাডটা দেখে সামওয়ান ক্লিক করেছে, ক্লিক করে আমার ওয়েবসাইটে আসছে, এই যে ওয়েবসাইটে একটা মানুষ আসলো, এই ডেটাটা আমরা কিভাবে পাবো? যখন আমাদের ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল বা কনভার্সন এপিআই সেট আপ আকাশ, করবো, তখনই আমরা এই বাইকটা ডেটাটা পার্সেল পাবো। নিয়ে নিয়ে আসো তো, বলতো বাইকটা ক্লাসে আছে, হুবই আসতো, হুবিকে পার্সেল নিয়ে এসো, ওটা কুরিয়ারে দিয়ে দেবো আমরা। এই যে ইউজার, আপনার কি লজ্জা শরম নেই ভাই? আপনার বাড়িতে মা বোন আছে না? আচ্ছা, এখন ধরেন যে, তার মানে হলো যে এই ডাটাটা যখন আমরা যখন এই ফেসবুক মানে ওয়েবসাইটে কতজন আসলো, কতজন ভিউ করলো না করলো, এই জিনিসের জন্য কিন্তু আমাদের ডাটা কালেকশন করতে হলে আমাদের প্রথম কাজ কি? পিক্সেল এবং কনভার্সন এপিআই সেট আপ করা। পিক্সেল এবং কনভার্সন এপিআই কিভাবে সেট আপ করা, সেটা কিন্তু আমাদের এই কোর্সের মানে এই ওয়ার্কশপের বিষয় না। বাট এটা একটা ইম্পর্টেন্ট তথ্য, যে অবশ্যই আমরা যখন ফেসবুকের ভেতরে যেগুলো দিচ্ছে, একটা পোস্ট দিলাম, ওখানে লাইক কমেন্ট শেয়ার কয়টা হয়েছে, কয়জন সেভ করছে, কয়জন রিয়াক্ট করছে, একটা ভিডিও আপলোড করছি, তার 30% কতজন দেখছে, 75 মানে মাঝের অংশ ড্রপ রেট কত, তার লাস্টের অংশ ড্রপ রেট কত, এই ডেটাগুলো আমরা ফেসবুকের মধ্যেই পাই। সো এখানে আমাদের ফেসবুক পিক্সেল কাপির কোনো প্রয়োজন নেই। বাট যখন আমার ওই অ্যাডটা দেখে সামওয়ান ক্লিক করে, ধরো এই অ্যাডটা দেখে সামওয়ান ক্লিক করে যখন এখানে আসবে, এই মানুষগুলোকে ক্যাপচার করার জন্য ফেসবুক কাপি এবং হচ্ছে যে পিক্সেল লাগবে। তখন এই ডাটাটা আমরা এখানে পাবো না। ঠিক আছে স্যার? হ্যাঁ, কি জন্য কি বলতেছিলেন একটা বলেন। বস, আসসালামু আলাইকুম। বলুন। জি বস, আমি জানতে চাচ্ছিলাম যে অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে আমরা কি ধরনের কন্টেন্ট দিব এবং এই কন্টেন্টের সিটিএড আসলে মানে কেমন হবে। এটা আরেকটা বিষয় হচ্ছে বস, ফেসবুক তো অলওয়েজ হচ্ছে চাই কি যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ইউজ করেন, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ইউজ করেন অলরেডি। এই যে বিভিন্ন ধরনের বস রিকমেন্ডেশন দেয়, এইগুলা কি আসলে মানা উচিত কিনা? আহ, ধরেন যে সবকিছু যে মানতে হবে বিষয়টা তা না। বাট এখন তো অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটাই হচ্ছে। বাট এরপর আপনি সিগন্যাল হিসেবে ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফি এগুলো তো দিয়ে দিতে পারেন। যখন দেখা যাচ্ছে ঠিক আছে ভাই, কিনা আমার অ্যাড ফেডিক্টেড বেড়ে যাচ্ছে, ঠিক আছে আমি অডিয়েন্সটা বাড়াই, তখন আপনি কিছু ইন্টারেস্ট অ্যাড করে দিবেন আপনার অ্যাকর্ডিং টু এর প্রোডাক্ট, দেন বিহেভিয়ার অ্যাড করে দিবেন, দেন হচ্ছে আপনি ডেমোগ্রাফিটা একটু বাড়াই কমাই দিলেন, হয়ে গেল এক। আরেকটা প্রশ্ন কি ছিল স্যার? আরেকটা বস ছিল হচ্ছে মানে অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে আমরা কি ধরনের কন্টেন্ট ইউজ করব এবং এই আচ্ছা, কন্টেন্টের এই সিটিএটা কথা কেমন তো হবে। ধরেন, এই কথা তো ধরেন এখানকার কথা না আর কি। হ্যাঁ, তো এই কথাটা আসলে এখানকার কথা না আর কি। হ্যাঁ, তো এই কথাটা এখানে আমি বলতে চাচ্ছিও না আর কি। বুঝতে পারছেন স্যার? ঠিক এখানে আছে, অনেক ঠিক আছে কথা বস। আছে আর কি। মানে এই কথাটা আসলে বললে কেমন হবে, বলবেন যে ভাই আমার ওই বাকি কোর্স গুলো কেনার ধান্দা করতেছে, বিষয়টা আসলে তা না। আপনাকে দেখবেন আমাদের একটা কোর্স আছে, যেমন মেটা অ্যাড মাস্টার, এটা তো দেখবেনই, ওখানে কন্টেন্ট কেমন হবে, কন্টেন্ট স্ট্র্যাটেজি কেমন হবে, এভরিথিং বলা আছে। অ্যাজ ওয়েল এজ কন্টেন্টটাকে মানুষের মাথার মধ্যে ঢোকানোর জন্য ওই নিউরো মার্কেটিং এ কিভাবে খেলা যায়, নিউরো মার্কেটিং নামে একটা কোর্স, যেটা একটু দেখতে হবে স্যার। কারণ এই কথাগুলো বলতে গেলে 1 ঘন্টা আপাতত ঠিক আছে বলতে বস। চাচ্ছি। ঠিক আছে স্যার? ঠিক আছে, থ্যাংক ইউ বস। বস আরেকটা আরেকটা ছোট্ট একটা কথা আজকে ছিল। আমরা শুধু কথা বলবো ডাটা অ্যানালাইসিস এবং কি স্ট্র্যাটেজি হবে, কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছি। ঠিক আছে স্যার? স্ট্র্যাটেজিটা কি হবে এবং এই ডেটা অনুযায়ী আমি কি বুঝি এবং আমি কি করি। জি স্যার। এটা হচ্ছে যে সেটা হচ্ছে অ্যাডভান্টেজে, যে আমরা ধরেন তো একটা রান করলে তো একদম ও ওর মতো করে ওপেনে খেলে। তো এখন ওইখানে যদি আমি ইন্টারেস্ট দিয়ে দিই, এখন কি ও কি শুধু ইন্টারেস্ট অনুযায়ী আগাবে, নাকি না ইন্টারেস্ট আর না না না, অ্যাডভান্টেজ অ্যাড প্লাস করবে? অডিয়েন্স মানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এই জন্যই হচ্ছে যে এই যে কোর্স গুলো ভালো করে করা দরকার। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স দেওয়ার পরে আমরা ওইগুলো অ্যাজ এ সিগন্যাল হিসেবে দিই। তার মানে হচ্ছে ভাই, ওকে বলি যে ভাই আমার কাস্টমারের ইন্টারেস্ট এই জায়গাগুলো থাকে। সো তুমি এটা তোমার অ্যাজ একটা সিগন্যাল হিসেবে, এটা এটা এআই সিস্টেম কিভাবে কাজ করে, তাকে প্রিভিয়াস ডেটা দিতে হয়। ওই ডেটাটা যখন পায় তখন ও আরো ডাটার ওই যে অ্যান্ড্রোমিডার কাজ কি, আরো অনেক কম্বিনেশন করে প্রপারলি আপনার অ্যাডটা তার কাছে নিয়ে যায়। ঠিক আছে স্যার? জি স্যার, জি। পড়তে আসছে ডাটা অ্যানালাইসিস, পড়তেছে কিন্তু কন্টেন্ট। আচ্ছা ঠিক আছে, আর কোনো কথা আছে? বস একটা কোশ্চেন আছে। হুম। বস ওই অ্যাওয়ারনেস স্টেজে আমাদের অবজেক্টিভটা কি থাকবে অ্যাড এর মানে অ্যাওয়ারনেস থাকবে।
অথবা এঙ্গেজমেন্ট করবেন, যখন লাইক ক্যাম্পেইন চালাবেন তখন এঙ্গেজমেন্ট করবেন, অথবা যখন কোনো টিপস টিপস দেন না, জি যেমন জি ধরেন যে আপনার এই 5টা জিনিস ফলো করলে কি হবে, আপনার মুখের ত্বক ভালো থাকবে, এটা কি, এটা এঙ্গেজমেন্ট কন্টেন্ট, এটা টিপস ট্রিক্স, জি জি। এগুলো এঙ্গেজমেন্ট কন্টেন্টে দিবেন, লাইক কমেন্ট শেয়ার চান। আর যখন আচ্ছা আপনি একটা ভিডিও অ্যাওয়ারনেস, আপনি কি করেন, তিব্বত কদুর তেল একটা নারকেলের তেল, দাঁতের শিরশিরি ভাব দূর করতে সেন্সোডাইন ব্যবহার করো, এইগুলো আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, আপনার ক্যাম্পেইনের অবজেক্টিভ। কেন আপনি ফেসবুকে কোর্স করছেন না? জি বস, করছি বস, করছি। তাহলে এই কথা এখানে আসি কেন? জি স্যার, বস, তারপরে এইখানে আরেকটা কোশ্চেন আছে বস, মানে ডাউট হচ্ছে এইখানে, যে আমরা একটা টার্মস শুনতেছি ইদানিং, যে সেটা হচ্ছে যে ফেসবুক নাকি তাদের কাস্টমার গুলোকে সবসময় আলাদা করেই রাখে, যে যারা কেনে তারা কেনেই, আর যারা ভিডিও দেখে, লাইক করে, শেয়ার না করে, না না, তারা বিষয়টা আলাদা। এরকম না আর। এটা আগেও ছিল, এটা এখন না। এখন এই কথাগুলো বলতেছি আমরা যাতে আমরা কয়টা ভাত করে খেতে পারি আর কি। এটা সব সময় ছিল, এটা সব ক্লিয়ার সময় ক্লিয়ার। ছিল। টপ অফ দা ফানেলে যারা থাকে তারা হচ্ছে কোল্ড অডিয়েন্স, মানে তাদের ইন্টারেস্ট আছে কিন্তু এখন কিনতেও পারে, নাও পারে। তো যখন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাই তখন ফেসবুক তাদের কাছে একটা নিয়ে যায়, যারা মোটামুটি ইন্টারেস্ট আছে, আজকে নাও কিনতে পারে, তাদের কাছে নিয়ে যায়। যখন আমরা কনসিডারেশন স্টেজে একটা রান করি, এখানে কিন্তু আমরা ডিফারেন্ট করে ফেলি, তখন হচ্ছে কন্টেন্টটাও ডিফারেন্ট করে ফেলি, তখন আমাদের কি করে, তখন ও হচ্ছে যে তাদের কাছে নিয়ে যায় যারা এই মুহূর্তে কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য এক্সপ্লোর করতেছে। আমি আইফোন 17 আসছে, যেটা আমি কিনবো, দোস্ত আইফোন 17 কিনবো, নাকি যে হুয়াই এর 3 ফোল্ডিং একটা আসছে ওইটা কিনবো, কম্পারাইজন দেখি, কে কোন কত দামে দিচ্ছে, কারটা অথেন্টিক। এই জন্য কিন্তু দেখবেন এই জায়গাটা আমরা করি, এক্সপ্লোরিং করে, যাতে আমরা বিশ্বাস, ক্রেডিবিলিটি বাড়াতে চাই। আমরা এখানে রিভিউ শেয়ার করি যে ভাই অমুক কিনছে, বা আমরা 10,000 কপি অলরেডি সেল করেছি, এই সমস্ত জিনিসপত্র আমরা বলি, তাই না? এই জি বস। ক্রেডিবিলিটি বাড়ায়। তখন এই ওই ফেসবুকের কাছে ওই ডেটা আছে, যারা এই মুহূর্তে কেনার জন্য Right. এক্সপ্লোরিং মোডে আছে, তাদের কাছে নিয়ে যায়, তখন ওরা ক্লিক করে, সেটা খুব কম সেল হয় এখানে। দেন এর পরের স্টেজে এসে যারা এক মুহূর্তে কেনার জন্য পাগল পারা দিশেহারা হয়ে গেছে, তখন আমরা এই স্টেজে অ্যাড চালাম। ফেসবুকের কাছে ওই ডেটা আছে, অ্যাজ ওয়েল এজ যে আপনি পিক্সেল থেকে ডেটা নেন, ওই ডেটা সিগন্যাল হিসেবে নিয়ে খুঁজে বের করে যে এই মুহূর্তে কেনার জন্য পাগল পারা দিশেহারা কারা, তাদের কাছে একটা নিয়ে যাবে, তো ক্লিক করে অ্যাড করে চেক আউট করে পারচেস করে। এটা আগেও ছিল, আচ্ছা আচ্ছা, ভাত করার ক্লিয়ার। জন্য, ভাতের জন্য আমরা বলি আর কি। আচ্ছা, ঠিক আছে, আসসালাম। আর কারো কোনো কথা আছে? না হলে আমরা সেকেন্ড স্টেপে যাব, এক গ্লাস পানি খায়। আছে কথা সাফায়েত? না না ভাইয়া, না, কোনো কথা নাই ভাইয়া। ঠিক আছে, ওকে।